হচ্ছে আমরা গত ক্লাসটা কভার করেছি যে ইমেল মার্কেটিংটা ক্লাসগুলো শুরু করেছি। প্রথম সেই ইমেল মার্কেটিং এর জন্য যেসব সেটআপের প্রয়োজন আমরা করে নিয়েছি, ঠিক আছে। যারা আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমাদের ইমেল টেমপ্লেট তৈরি করব এবং পরবর্তী ক্লাসে আমরা মার্কেটিং করব। তো ইমেল টেমপ্লেট আজকে তৈরি করব। সেক্ষেত্রে যারা আজকের ক্লাসটাই হয়তো বা গত ক্লাসে ছিলেন না, আজকে হয়তো বা অ্যাড হয়েছেন, তাদের বুঝতে সমস্যা হইলে ইনশাল্লাহ গত ক্লাসটা দেখে আসবেন, যেটা এই ইমেল মার্কেটিং এর জন্য আমাদের সেটআপটা কি ছিল। সেটআপ করার পরে আমরা এই জায়গায় ইমেল মার্কেটিংটা করতে পারবো। সো আমরা আজকে ইমেল টেমপ্লেট তৈরি করব। আমরা সব সেটআপ করা ছিল। আচ্ছা, সেটআপ করার সময় যে ইমেলের সাথে এই ইমেলের সাথেই আমি অ্যাটাচড করেছি। এখানে কোল্ড এইচকিউ এর ফাংশনটা পরে দেখাবো। আমরা আগে কি করব, ইমেল টেমপ্লেট। এই জায়গায় আপনি জিমেল টেমপ্লেট দেখেন, অন্য জিমেলে গেলে কিন্তু আপনি এটা পাবেন না। আমি সাপোজ অন্য জিমেলে যাচ্ছি, দেখেন আপনি পান কিনা। আসলে আমরা সেট করলে তবেই আমরা পাবো, এই অপশনটা আমাদেরকে দিবে। দেখেন আমি আর একটা জিমেল থেকেও দেখাই দিচ্ছি। দেখেন এই জায়গায় কিন্তু নাই, কারণ এই জিমেলের সাথে আমি অ্যাড করিনি, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা যে জিমেলের সাথে অ্যাড করেছি এখানে অ্যাড করার জন্য এই অপশনগুলো আমাকে দিয়েছে। এখন আমি টেমপ্লেট রেডি করার জন্য আমি যাব এই যে জিমেল টেমপ্লেট। এখানে যখন মাউস নিয়ে আসবেন তখন দেখেন শো করছে জিমেল টেমপ্লেট। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জিমেল টেমপ্লেট রেডি করব। আচ্ছা, এখানে আমি গত ক্লাসে ডিটেলস বলেছি যে ফ্রি টেমপ্লেট আছে, মাই টেমপ্লেট আছে, মেল চিপ আছে। আমরা মূলত হচ্ছে নিজেদের মতো সব কিছু নিজেরা তৈরি করব, তাই আমরা মাই টেমপ্লেটে গেলাম এবং এই টেমপ্লেটের মধ্যে আমরা সবকিছু সেভ করে রাখতে পারবো। এখান থেকে ফরওয়ার্ড করার থেকে শুরু করে ইমেল মার্কেটিং সব করব। আচ্ছা, এখানে আসার পরে আমি নতুন একটা টেমপ্লেট নিব। সেক্ষেত্রে আমরা কালকে একটা ওপেন করেছিলাম, জাস্ট ওপেন করার ক্ষেত্রে ইচ্ছা করলে এটা ডিলিট করে আপনি নতুন ভাবে নিতে পারবেন। কেউ আসছে, একটু রিসিভ করে নিই। জি, তাহলে আমরা এখানে আসার পরে আমরা একটা নতুন টেমপ্লেট নিব। প্রয়োজন এই যে নিউ টেমপ্লেট ক্লিক করলে আবার ক্রিয়েট করলে আবারও আরেকটা দিবে। দেখেন লোড হচ্ছে। এটা একটু ঝামেলা করতে পারে, তাতে কোনো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। রিলোড করি। এখন চলে আসবে। তার মানে ওরা চেক করে, ভেরিফাই করে যে আসলে সবকিছু সেটআপটা ঠিক আছে কিনা। এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রপারলি এটা তৈরি করব। খুব ভালো মতো খেয়াল করেন, খুব সুন্দর একটা জিনিস। এই জায়গায় এটা আছে হেডলাইন। এখানে যখন আমি মাউসটা নিয়ে ক্লিক করব তখন এর পুরো ফিগারটা এই সাইডে শো করবে, ঠিক আছে। কাজ করব আর শেখাবো। এই জায়গায় আমি চাচ্ছি যে এত কিছু আমি রাখবো না, আমি আমার মতো নিজেরা তৈরি করবো। তাহলে ডিলিট করি। এখন ডিলিট করার ক্ষেত্রে সাপোজ এই যে প্রত্যেকটা ঘর দেখেন, এই যে একটা ঘর, আমি এখানে আসলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ঘরের ভিতরে আমি সব কিছু এডিট মেডিট করতে পারবো, ঠিক আছে। বাট আমি চাচ্ছি যে আমি নিজের মতো করবো, তাহলে এটা ডিলিট করি। এই যে ডিলিট, এই যে ডিলিট, দেখেন ডিলিট হয়ে গেছে। চাচ্ছি যে এই অপশনটা ডিলিট করব, এই যে ডিলিট। এটা যখন ক্লিক করবে যে ডিলিট অপশন আসবে, ঠিক আছে। আমরা ডিলিট করতেছি। আচ্ছা, এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই যে ডিলিট। তার মানে আমরা আমাদের মতো যেহেতু তৈরি করব নতুন ভাবে। আচ্ছা, এটা এই যে ডিলিট করলাম। এটাও আমি ডিলিট করি, ডিলিট। আপনি এইভাবে যেটা দরকার না সেগুলো সব ডিলিট করতে পারবেন। আচ্ছা, মেন একটা ফিগার থাকবে, এটা আমাদের, এটা শুধু আমরা এডিট করি, বা এটা আমরা ডিলিট করে দিলাম, এটা আমরা ডিলিট করলাম। আচ্ছা, এগুলা থাকুক, আস্তে আস্তে এখন কাজ করে ইচ্ছা করলে সবই ডিলিট করতে পারবেন, করে নতুন ভাবে আপনি কভার করতে পারবেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে একটা হেডলাইন। এখানে আমি জাস্ট প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে যদি ক্লিক করি, এই যে উপরে ক্লিক করলে দেখেন উপরে একটা ঘর আসছে, আর নিচে ক্লিক করলে নিচে একটা ঘর আসবে। উপরে একটা ঘর আমি কিন্তু নিয়ে নিলাম। এই বিষয়টা কিন্তু প্রচুর ভিডিও দেখে দেখে টুক 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 করে প্র্যাকটিস করতে হবে, মাথায় রাখবেন।
আচ্ছা, তার মানে আমি একটা ঘর নিলাম। আপনি যখন যেই ঘরের নিচে বা যেই জায়গায় আপনি কন্টেন্টটা দিতে চান সেটা ক্লিক করে নিচে দিতে চাইলে নিচে, তার মানে হচ্ছে এটার, আমি একটু স্ক্রিনশট দিয়ে বুঝাই, দাঁড়ানো দিয়ে বুঝাই। সাপোজ আমি চাচ্ছি এইটা, এর নিচে আমি একটা লাইন দেব আর পুরোটা দেই। সাপোজ আমি চাচ্ছি এর এখানে আর এটার মাঝে একটা লাইন বের করবো বা একটা ইমেজ দেবো, যা ইচ্ছা তাই দিবেন। তখন কি করবেন, এটার উপরে ক্লিক করলে উপরে একটা প্লাস বাটন আসবে, নিচে একটা প্লাস বাটন আসবে। উপরে যদি বাড়াতে চান উপরে প্লাস বাটন ক্লিক করলে বাড়বে, নিচে প্লাস বাটন ক্লিক করলে নিচে প্লাস বাটনে বাড়বে। ঠিক আছে, সেম সিস্টেম, যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় যান। আমি দেখাচ্ছি, এটা সাপোজ আমি ডিলিট করলাম। দেখেন এখন আমি চাচ্ছি এই জায়গার উপরে একটা শেপ আমি তৈরি করব। এটার উপরে মাউসে ক্লিক করবেন, দেখেন দেওয়ার পরে কি অ্যাড, ঠিক আছে। এখন প্লাস বাটনে ক্লিক করলে উপরে হবে, নিচে বাটনে ক্লিক করলে প্লাস, নিচে হলে নিচে হবে। তাহলে আমি উপরে ক্লিক করলাম, এই যে উপরে একটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন যেটা আমি তৈরি করেছি এইটাকে আমি প্রথম কাস্টমাইজ করব। তাহলে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে কি দিতে চাচ্ছি, ঠিক আছে, সেটা আমি নিয়ে আসবো। এই জায়গায় দেখেন এই যে কলাম, ব্যাকগ্রাউন্ড কালার, বিভিন্ন কিছু আছে, আমরা আস্তে আস্তে সবই শিখে নিব। আচ্ছা, এখানে আপনার ডেস্কটপ মোডে কেমন দেখাবে, ল্যাপটপ মোডে কেমন দেখাবে তাও আপনি বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা আমি ডিলিট করি। এই জায়গাটায় আমি চাচ্ছি যে একটা হেডলাইন সেট করব, হেডলাইন। ঠিক আছে, তাহলে এই যে হেডলাইন, এই হেডলাইনটা আমি নিয়ে এসে এখানে ছেড়ে দিই। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হলো, হেডলাইন লেখার জায়গা দিয়ে দিছে। আচ্ছা, হেডলাইন লেখার জায়গা দিয়েছে, তাহলে আমি যে টপিকস পেপারে আপনার বায়ার খুঁজবেন সেই টপিকস পেপারে আপনি তৈরি করবেন। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার এজেন্সিকে উপস্থাপন করব, আমার বিজনেসটাকে উপস্থাপন করব, এর উপর ভিত্তি করে, বা আমি একজন ডিজিটাল মার্কেটার, এটার উপরে আমি ইমেল মার্কেটিং করব, তাই আমি এটা রেডি করতেছি। ঠিক আছে, আচ্ছা হেডলাইন, আমার এজেন্সির নাম কি, মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি। আচ্ছা, আমি এখানে সাপোজ মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি। এখন একটা ঘর ভালো করে কভার করা দেখলে আপনি অনেকটা বুঝবেন। এখন আমি চাচ্ছি যে এই যে লেখাটা, এই যে লেখা, ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, এই যে লেখাটা, এই লেখাটাকে আমি চাচ্ছি মোটা করতে, বড় করতে, মাঝখানে নিতে, যা ইচ্ছা। এই যে দেখেন এখানে যখন আমি ক্লিক করছি তখন এখানে এই যে বোল্ড, ঠিক আছে, ইটালিক, বিভিন্ন কিছু চলে আসছে। ঠিক আছে, এখন আমি এই ঘরটাতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর আমি চাচ্ছি যে এই জিনিসটা আমি মাঝখানে নেব। এখানে বিভিন্ন কিছু আপনি খাটাইতে পারবেন। আচ্ছা, এই টেক্সটটা 1-এ আছে, ইচ্ছা করলে আপনি যদি চান এটাকে 2, যেটাতে কাজ করবেন, মাথায় রাখেন যেটাতে কাজ করবেন সেটাতে ক্লিক করে সবকিছু করতে হবে। ঠিক আছে, সেটাতে ক্লিক করে সব করতে হবে। আচ্ছা, এখন এই জায়গায় আমি চাচ্ছি যে কালারটা চেঞ্জ করতে, কালার চেঞ্জ করব। তাহলে আমি এখান থেকে কালারও, এই যে কালার, এই যে কালার আসার পরে আপনি ইচ্ছা মতো এই যে কালার চেঞ্জ করতে পারবেন। বাট এখন কিসের কালার চেঞ্জ হচ্ছে, লেখার কালার। আচ্ছা, এখানে দেখেন টেক্সট আর লাইন। এখন আমি চাচ্ছি এই জায়গার কোনটা করতে চাই, তার মানে এই জায়গায় যখন মাউস দিবেন তখন এই যে কালার এখানে আসবে, বুঝলেন। কালার এখানে ক্লিক করার পরে আপনি টেক্সটের কালার কোনটা দিতে চাচ্ছেন, আমি চাচ্ছি যে টেক্সটের কালার দেখে এইটা দিই, তাহলে ফুটবে। বা এখানে কালার আপনি ইচ্ছা করলে এখান থেকেও কালার দিতে পারবেন, আবার এখান থেকেও দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি দিলাম সাদা। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই ভিতরের নিচে ব্লু কালারটা চেঞ্জ করব। কেউ একজন আসছে, ব্লু কালারটা চেঞ্জ করব। আচ্ছা জি, এই ব্লু কালারটা চেঞ্জ করব। তাহলে যে হেডলাইনের এখানে এটা হচ্ছে টেক্সটের কালার, এই জায়গায় ক্লিক করলে আমি
টেক্সটের কালার, এখান থেকে আপনার টেক্সটের কালার ক্লিয়ার করতে পারবেন। আবার এখান থেকে আপনি আরো কালারগুলো নিয়ে নিয়ে সুন্দর করে আপনি দেখে আপনার ইচ্ছা মতো কভার করতে পারবেন। ঠিক আছে, দেখেন যেই কালার ইচ্ছা সেই কালারে কভার করতে পারবেন। মূলত হচ্ছে এটা দেখালাম হচ্ছে কি যেই বক্সের মধ্যে কাজ করবেন সেই বক্সের এখানে আপনার ইচ্ছা মতো কালার আপনি চেক করতে পারবেন বা সেট করতে পারবেন। আর সেই ক্ষেত্রে কি এই জায়গাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনি ইচ্ছা মতো আমি হোয়াইট কালার দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি দেখেন এটাকে মাঝখানে নিতে, তাহলে টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে এই যে এটা হলো বামে, এটা ডানে, এই যে এই একটা আর এই একটা আছে মাঝখানে, তার মানে হচ্ছে আমি মাঝখানে নিয়ে নিলাম। দেখেন এখানে ক্লিক করলাম মাঝখানে চলে আসলো। আমি চাচ্ছি এর এই টেক্সটটার কালারটা একটু মানে লেখাটা একটু বড় করতে। এখানে দুইটা দেখেন এখানে পার্সেন্টেজ 140 আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে এই যে বাড়াই, দেখেন 160, তার মানে কি এই নিচে দেখছেন, তার মানে এই যে ঘরটা এটা কি অ্যালাইন হাইট, এই অ্যালাইন তার মানে হচ্ছে নিচে লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আমি বাড়াতে যাচ্ছি, দেখেন বাড়তিছে। আচ্ছা, তার মানে আমি এখান থেকে কমাবো, প্লাস দিলে বাড়লে মাইনাসে দিলে কমবে। ঠিক আছে, এই যে লেটার এই যে এখানে যে সাইজটা আছে আমি চাচ্ছি এই সাইজটা বাড়াবো, দেখছেন লেখার সাইজ, লেটারের লেখার সাইজ এই যে বাড়াচ্ছে, আমি চাচ্ছি এটা একটু বড় করে দেই। ঠিক আছে, বা আপনি এখানে লিখেও দিতে পারবেন। আমি দিলাম হচ্ছে 20, বেশি হয়ে গেছে। এখানে আমি দেই 10 দিই। আচ্ছা, এটা বেশি হচ্ছে ফাঁক হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশি ফাঁক হয়ে যাচ্ছে, দরকার নাই, আমি এটা কমাই দিই। এখানে আমি 0 ছিল 0 দিই, একটু বাড়াই। আচ্ছা 0.1, তার মানে এখানে হচ্ছে টেক্সটটাকে আমি মাঝখানে বামে ডানে নিতে পারবো এবং আমি এই অ্যালাইনের নিচে যেটা সেটার ঘর বাড়াইতে পারবো। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো অন্য অন্য সাইডেও আপনি কভার করতে পারবেন। এই যে দেখেন এবার দেখছেন এখান থেকে সরাসরি আমি বেশি করে বাড়াবো, আমি ইচ্ছা করলে বেশি করে বাড়াইতে পারবো। তারপরে এই ফন্ট সাইজ দেখেন, এবার এই যে ফন্ট সাইজ, এই যে প্লাস দেখছেন ফন্ট সাইজটা আমি বাড়াচ্ছি, ফন্ট স্টাইল, এগুলা কি এগুলা আপনাকে মানে প্রত্যেকটা অপশন ক্লিক করে করে দেখবেন। ফন্ট হাইট, আমি কি হাইট রেগুলার রাখবো নাকি হাইটে চেঞ্জ করতে চাই, দেখেন বোল্ড করে দিব, দেখছেন বোল্ড হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে সিলেকশনের ক্ষেত্রে ফন্টকে আমি চেঞ্জ করব, দেখেন অনেকগুলা ফন্ট আছে, ওয়েবসাইট যেরকম ডিজাইন করে সেম প্যাটার্নে, দেখছেন এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি আমার ইচ্ছা মতো একটা ফন্ট ব্যবহার করতে পারি যে কোন ফন্টটা সুন্দর লাগে। ঠিক আছে, এরকম ভাবে। আচ্ছা, তার মানে এই হেডলাইন বলতে কি এই বক্সের ভিতরে আমি আমার ইচ্ছা মতো কি কি করতে পারছি, দেখেন আমি নিচের কালার চেঞ্জ করতে পারতেছি, টেক্সটের কালার চেঞ্জ করতে পারতেছি, টেক্সটটা মাঝখানে নিতে পারি, বামে নিতে পারি, ডানে নিতে পারি। আচ্ছা, এই টেক্সটটার মধ্যে আমি অ্যালাইনমেন্ট আরো সেট করতে পারি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা অপশন আছে, আপনি যখন করবেন প্র্যাকটিস করবেন এখানে দিবেন, দেওয়ার পরে এখানে সব আপনি অপশনগুলো অ্যাপ্লাই করবেন, করে 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 আপনি দেখবেন কোনটা সুন্দর লাগে কোনটা কি, কয়েকবার করতে করতে হয়ে যায়। ঠিক আছে, অভ্যাস হয়ে যাবে। তার মানে আমি বড় আকারে দিলাম যে মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এটা তো দিলাম, দেওয়ার পরে আমি এই এজেন্সি সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিতে চাই। ঠিক আছে, এখানে কিন্তু অনেক অপশন আছে, সেই অপশনগুলো আমরা কাজে লাগাবো। আচ্ছা, এখন চাচ্ছি যে এই মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সির আর এটার মাঝখানে আরেকটা আমি শেপ নেব। ঠিক আছে, সেখানে আমি চাচ্ছি যে এখানে যে কলাম নিয়ে বিভিন্ন কিছু আমি লিখে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা নিচে নিব সেটা আমি কভার করব। ঠিক আছে, কভার করব, বা আমি চাইলে এই যে এটা আমার এই যে এখানে আছে এটা আমি ডিলিট করে দিই, দরকার কি, আমার দরকার নাই, এই জায়গায় আমি নতুন ভাবে নিব। তার মানে আমি যে বিষয়টা অ্যাপ্লাই করব এই জায়গায় আমি এই সাইড থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। প্রথমে কি আমার যদি ঘর বাড়াইতে হয় তাহলে ঘর বাড়াবো,
এখানে যেহেতু একটা ঘর ফাঁকা আমি করলাম, আমি বসাবো, আমি ইচ্ছা করলে এই ঘরটা আমি ডিলিট করে দিতে পারি। দেখেন এখন আমি চাচ্ছি, প্রথম শর্ত হচ্ছে আমার এই মাহমুদ ফ্রান্সের এজেন্সি এটার নিচে একটা ঘর তৈরি করব। তার মানে আমি এই জায়গাতে ক্লিক করলে আমি এই জায়গা থেকে কি করতে পারবো, প্লাস বাটনে কভার করতে পারবো, আবার এখানে আমি কপি করতে পারবো। কপি করলে কি হবে, সেম জিনিসই হবে। তা আমার তো সেম জিনিস দরকার না, আমি একটা নতুন ভাবে ঘর নেব, এই যে নিলাম। এখন এই ঘরটা কিসের জন্য ব্যবহার করব, ঠিক আছে? মাউস কিন্তু এই যে আপসা আছে এর ভিতরে রাখবেন না, এই সাইডে ক্লিক করবেন। ক্লিক করলে তবে আপনি এই অপশনগুলো পাবেন। আমি চাচ্ছি এই জায়গায় এজেন্সি, আমার এজেন্সির তো সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো নিয়ে আমি একটু হাইলাইট করি সাপোজ। তার মানে কলাম, আমি এটা কি করি, আমি এটা এইভাবে কলাম কলাম তৈরি করে নিয়ে আসলাম। এই যে দেখেন এখন আপনি কি 3টা কলাম দিবেন না 2টা কলাম দিবেন, নাকি এইভাবে দিবেন না এইভাবে দিবেন, কিভাবে আপনি দিতে চান। আমি চাচ্ছি যে এইভাবে আমি টপিকস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, ইউটিউব, বা আপনি যদি চান যে আপনি কয়েকটা টপিক শিখেছেন, প্রপার টপিক্সের উপরেই আপনি কভার করবেন একটা টেমপ্লেটে, তার জন্য এটা দেখাচ্ছে কিভাবে করা যায়, ঠিক আছে? তার মানে আমি চাচ্ছি যে এইটা আমি নেই, বুঝছেন? এইটা যখন ক্লিক করছি তখন 2টা ভাগ হয়ে গেছে না, 2টা পার্টিশন হয়েছে। এই পার্টিশনে একটা জিনিস দেবো, এই পার্টিশনে একটা জিনিস দেবো। আচ্ছা, তার মানে এই জায়গায় আমি এই জায়গায় যে কন্টেন্ট দেবো, এই যে অ্যাডে যখন ক্লিক করব তখন এই জায়গায় আমি দেবো কি কন্টেন্ট দেবো। এই যে অ্যাডে যখন ক্লিক করব তখন আমার আসবে, এখানে কি দিতে চাই, আমি টেক্সট দিতে চাই বা হেডলাইন, এই যে হেডিং হিসাবে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। আচ্ছা, এখন হেডিং কি দিছে, এই ঘরটা আমি দিতে চাই, এটা আমি দিতে চাই হচ্ছে গুগল অ্যাড। গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, এটাকে কি আমি কি করব, এই জায়গায় থাকলে এটা আমি কি মাঝখানে দেব, এই যে আসি এবার, বা নিচে কালার টালার সব দিতে পারবো। আপাতত আমি এই পুরো সিস্টেমটা কিন্তু দেখাইছি, যে জায়গাতে যায় কাজ করবেন এখানে মাউস নিয়ে আসি ক্লিক করার পরে সব অপশন পাবেন। আমি জাস্ট এখন দ্রুত করব, এটা আমি দিতে চাই কি মাঝখানে দেব, হ্যাঁ মাঝখানে দিলাম। আচ্ছা, তারপরে এটাকে আমি চাচ্ছি যে এর এই ইয়ের প্যাটার্নটা নিচের দিকে বেশি হয়ে গেছে, আমি কমাইতে চাই, ঠিক আছে? কমাইতে চাই, কততে রাখতে চাই, আমি একটু কম করে সাইড কালার টালার পরে দেখতেছি, এর প্যাটার্নটা একটু কমাই ফেলি। আচ্ছা, কালারটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, আচ্ছা এইটা দিলে ফুটে উঠবে, এই কালারটা দিলে ঠিক আছে। আচ্ছা, এই কালারটা দিলাম। এখন সাইডে আমি হচ্ছে এই জায়গায় একটু ছোট করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমার যেটা দিয়েছি ওগুলার দরকার নাই, ওগুলা সব আপনারা ঘেটে ঘেটে দেখবেন, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, এখানে এখন আমি আরেকটা তৈরি করি, পরে আমি সাজাবো না। আরেকটা কি দেব, এখানে ক্লিক করে আমি আরেকটা হেডিং নিয়ে আসি। হেডিং মানে বড় করে লেখা যেটা। আচ্ছা, এটা কি দেব, এটা দেব হচ্ছে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, কার ওখান থেকে শব্দ আসতেছে, একটু মাইকটা বন্ধ করে রাখেন। আচ্ছা, এটা আমি কি করব, এটা আমি কালার ওই সেম কালারই দেব দেখি, বা আমি 4টা কালার সেট করতে পারি। ও, এটা তো হচ্ছে টেক্সটের কালার, টেক্সটের কালার আমার হোয়াইটই থাকুক। ও, টেক্সটের কালার ওইটা দিছে ব্ল্যাক, তাহলে এগুলা ব্ল্যাক দিই। টেক্সটের কালার ব্ল্যাক থাক, এর কালার, টেমপ্লেটের কালার, এখানে হচ্ছে কলাম। আচ্ছা, কলামের কালার আরো দেওয়া যায় ভিতর থেকে, দেখছেন ভিতর থেকে আরো কালার আপনি ইচ্ছা মতো দিতে পারবেন ভিতরে, এই যে ভিতরে। আচ্ছা, টেমপ্লেটের কালার আমি ব্ল্যাকই রাখি, ব্ল্যাকে সুন্দর লাগতেছে, জাস্ট আমি বোঝানোর জন্য, ঠিক আছে?
এখন এই নিচের কালারটা আমি ধরতে চাই। নিচের কালারটা ধরার ক্ষেত্রে আমি আসি, আগের কালারটা ওইটা দেওয়া ছিল, এই কালারটা সেম কালারই দরকার একবারে কভার করব। আচ্ছা, এখন আমি চাচ্ছি পরে একসাথে সাজাচ্ছি, আমি চাচ্ছি যে এই দুইটা অপশন দিছে আরো দুইটা দিব, ঠিক আছে, আরো দুইটা দেব। তাহলে এই প্লাস বাটনে ক্লিক করলাম, ঘর আমি আরো বাড়াই, আমি বিভিন্ন কাজে যে ঘর একবারে বাড়াই নিতে পারি, বাড়াই নিয়ে রাখছি এক একটা ঘরে এক একটা। আচ্ছা, এটাকে কি করবো, একইভাবে চারটা শেপ তৈরি করব, ঠিক আছে। তাহলে এই যে এটা নিয়ে নিলাম, নেওয়ার পর অ্যাড কানেক্ট, আমি হেডলাইন নিয়ে আসি দেই, ঠিক আছে। এভাবেও দিতে পারেন, আবার আমরা কি করতে পারি, আমরা ডুপ্লিকেট করতে পারি। তাহলে এটা না করে আমরা ডুপ্লিকেট করাটা দেখাই ভাই। ওকে, এই পুরো বিষয়টা আগে একটু আমি এটা কভার, এইটাকে কালার, এটা টেক্সের কালার, টেক্সের কালার আমাদের ব্ল্যাক থাকুক, লাইনের কালার লাগবে আমার, লাইনের কালার কই গেল। আচ্ছা, এখান থেকে আমরা ক্লিক করলে লাইনের কালার, টেক্সের কালার, নিচে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা এখানে দেখি, এটা ও এটা ইয়ের কালার, এটা আলাদা। আগে ডুপ্লিকেটটা করি, আগে মেন বিষয় শেষ করি, পরে কালার টালার ভিতরে ঘাইটে আরো দেখব। আচ্ছা, এখন এই পুরো বিষয়টা আমরা ডুপ্লিকেট করতে চাই, ঠিক আছে। তখন এই পুরো বিষয়ের উপর আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই যে ডুপ্লিকেট করলাম, দেখছেন সেম প্যাটার্নই। তাহলে এটা ফেসবুক অ্যাড গেল, এটা হচ্ছে আমরা দেই হচ্ছে ইউটিউব, ইউটিউব ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড প্রমোশন। আচ্ছা, এটা দিব আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এইটাকে আমরা মাঝে বরাবর দিয়ে দেব, মাঝ বরাবর দিলাম। এটা টিক চিহ্ন দেখাচ্ছে এই কালার আগে থেকে, কিন্তু এটা তো এর ঘরের টিক চিহ্ন। আচ্ছা, এটা দেখি, লাইন, পুরো ঘরটা আগে ধরি। এই জায়গায় আমাদের একটা অপশন থাকার কথা, ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারের এখানে একটা শো করতেছে, আর অন্যগুলো আমাদের সাইড পেন্ডিং, আচ্ছা কন্টেন্ট, এই টেক্সটের এখানে আমি এবার দেখি ব্যাকগ্রাউন্ড কালার এখানে শো করতেছে, বাট আমাদের ওখানে শো করতেছে এইটা। আচ্ছা, এইটা আমি আবার দেখি তো, দুইটাতে একসাথে করে দিই, একসাথে করে দেখি তো। আচ্ছা, তার মানে দুইটা একসাথে হচ্ছে না, এটার ক্ষেত্রে এবার দেখি তো। বামেরটা হচ্ছে, বাট ডানেরটা আমরা এই সাইড থেকে এবার কভার করে দেখি, ডানেরটা
এখানে শো করতেছে ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এটারই আমরা ডুপ্লিকেট কি করা যাবে? ডুপ্লিকেট হলে কোথায় হবে? নিচে হচ্ছে, বাট নিচে আমাদের দরকার নাই। তার মানে এইটা নিয়ে আমাকে একটু এদের কিছু ফিচার চেঞ্জ হয়েছে মেবি, এটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে। এই জায়গা থেকে দেখি ব্যাকগ্রাউন্ড কালার। বুঝছি, এটা নিচে সেট হয়েছে, আগে এই অপশনটা উপরেই ছিল। এই যে ডান সাইডে ক্লিক করে আমাদের নিচে যাইতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড, রোর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হলো, পুরোটা একটু প্যাচ লাগছে এই সাইডে, মানে এটা হচ্ছে পুরোটা নিচেরটা, ঠিক আছে। এটা হচ্ছে নিচেরটার পুরো ব্যাকগ্রাউন্ড কালার রো, মানে এই পুরোটার। বাট আমাদের তো পুরোটা দরকার নাই, আমাদের তো শুধু ভিতরেরটা দরকার। আচ্ছা, তাহলে আমরা এইটা দেখি এবার। এটা তো কন্টেন্টের কথা বলছে, বাট এইটা একটু ট্রাই করে দেখি। এই কালারটা এখান থেকে এটাই ধরছে, তার মানে এটাকে প্রথম থেকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। আচ্ছা, এটাকে আমি একটু নিচে দেই, এটাকে আমি একটু নিচে দেব। এটার মেজারমেন্ট 1 সমান করব। এটা কত ছিল দেখি, এটার মেজারমেন্ট ছিল হচ্ছে 22, ফন্ট সাইজ ছিল 22। এটার কত আছে? এটার ফন্ট সাইজ 22-এ আছে, ফন্ট ঠিক আছে, বাট কালারের এই শেপটার ক্ষেত্রে এটা কত আছে এটা আগে দেখে নিই, যেহেতু আমরা একই রকম করব। দুইটা সাইড, হ্যাঁ দুইটা সাইড সলিড। এই জায়গায় দেখি সলিড, ও এটা আবার ডিজাইন, দেখছেন এটা আবার ডিজাইন করা যায় বাবারে, বেশ ভালোই তো লাগছে। আচ্ছা যাক, সলিডে রাখলাম। এখানে অনেক অপশন আছে, ঘেটে ঘেটে দেখবেন। এখানে আবার এটার এই যে ডিজাইনের আবার কালারও চেঞ্জ করা যায়, বুঝতে পারছি। দেখছেন এই সাইডের কালারও চেঞ্জ করা যায়, আপনি চাইলে এই যে সাইডের কালারও চেঞ্জ করতে পারবেন। তার মানে অনেক ইউনিক এটা করা যায়। আচ্ছা, এটা দরকার নাই, ব্ল্যাক রাখি। আচ্ছা, এটা হচ্ছে কন্টেন্ট কালার। এটা কোনটার কালার দেখি তো। ও আচ্ছা, এটা আমরা এটা রাখবো, কিন্তু আমরা পুরা শেপটা নেব না, পুরা শেপটা আমাকে আউট করতে হবে। তার মানে এটালে আমাকে আরো ঘাটতে হবে, এখানে যে শেপ ছিল সেই শেপে আমাকে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা হচ্ছে পুরা নিচেরটা কাভার করে দিছে, বাট এটা আমরা কাভার করব না, সরি একটা কাভার করব। এটা কাভার করলে পুরোটা কাভার হচ্ছে, তার মানে এটা কাভার করা যাবে না। আচ্ছা, নিচেরটা দেখি, নিচেরটা কাভার করি। হ্যাঁ, এবার ঠিক আছে। তার মানে এইটা আমরা পুরোটা কাভার করেছিলাম, পুরোটা আমরা কাভার করব না, পুরোটা কাভার করব না। আমরা এইটা কাভারেজে থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার এটা ঠিকই কাভারেজে থাকবে, কিন্তু আমরা নিচের থেকে এটাকে চেঞ্জ করি। বিষয়টা বুঝতে পারছেন? এই জায়গায় শেপটা আনতে গেলে আমরা এই যে নিচে রোতে এসে কাজ করতে হবে। আচ্ছা, এখন সাইডে এটা আমাদের পুরোপুরি হয়েছে, বাট আমাদের লাগবে হচ্ছে সাইডেও শেপ তৈরি করতে হবে। সাইডের শেপ সলিড। আচ্ছা, এটা দেখেন নাই, আমাদের এই জায়গার সাইডের শেপটা এখান থেকে দিতে হবে। আমরা কি দিয়েছি? ব্ল্যাক, এই তো ব্ল্যাক আমরা সাইডে দিছে, বাট সাইডটা আসেনি, ওইটার মতো হয়নি, কারণ এখানে আমাদের। আচ্ছা, এইটা এখন দেখি। ও এটা হচ্ছে এইটার ইয়ে ধরছে, বাট আমাদের করতে হবে এইটার আশেপাশে দেব না, যেটা করতে হবে সেটাকে নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, জেনারেল। আচ্ছা, এটা হচ্ছে ছোট বড় সাইজের ক্ষেত্রে, ছোট বড়
এই জায়গায় আপনি আমরা কি চার সাইডে সমান দেব না, এটা হচ্ছে এই যে চার সাইডে, এখানে হচ্ছে আপনি বামে কতটুকু গ্যাপ রাখবেন বুঝছেন, প্রত্যেকটা ঘরে কিন্তু বামে কতটুকু গ্যাপ রাখবেন, ডানে কতটুকু রাখবেন, ঠিক আছে, উপরে কতটুকু রাখবেন, নিচে অর্থাৎ টপে কতটুকু রাখবেন, বটমে কতটুকু রাখবেন, রাইটে কতটুকু রাখবেন, লেফটে, এর চার সাইডে 13 এই লেখার হিসাবে এর পুরো বক্সটা চার সাইডে 13 হিসাবে আছে। আপনি ইচ্ছা করলে এই যে দেখছেন আমি যেরকম ওইটার ক্ষেত্রে মাঝে নিয়েছিলাম এরকম ভাবে আপনি 28 করলাম, এটার ক্ষেত্রেও আমরা 28 করে দিই। মাঝ বরাবর দিয়ে দিলাম, এটা যেহেতু নিচে আর একটা ঘর আছে তাই মাঝ বরাবর শেপ। তার মানে এটা নিয়ে আপনি সময় দিয়ে সুন্দরভাবে কভার করতে হবে, বাট আমাদের এখানে আর একটু কাজ করতে হবে, দুইটা কালার এক হয়ে গেছে, মাঝখানে এই যে এটার যে শেপ ছিল সেই শেপটা আনতে হবে, ঠিক আছে, শেপটা আনতে হবে। এটাকে নিয়ে আর একটু অ্যানালাইসিস করি, ফন্ট সাইজ, কালার, টেক্সট, অ্যালাইনমেন্ট, এটা তো মাঝখানে দিয়ে দিলাম, এটার ক্ষেত্রে দেখি মাঝখানে আস কিনা, এটাও মাঝখানে একটু কভার করি, হ্যাঁ মাঝখানে আছে। আচ্ছা এই টেক্সটের এখানে আগে এটাকে দিয়ে সাইড, ফন্ট ঠিক আছে, ফন্ট যেটা আছে এই ফন্টই থাক। আচ্ছা ফন্ট আমাদের চেঞ্জ করার দরকার নাই, ফন্ট ওয়েট রেগুলার, বোল্ড, ঠিক আছে বোল্ড, আচ্ছা বোল্ড আমরা সবগুলো বোল্ড করে দিই, এখানে আসার পরে রেগুলার সব বোল্ড করে দিই, হ্যাঁ আর একটু সুন্দর লাগবে, সবগুলাকে আমরা রেগুলার, এখানে সে বোল্ড, এখানে কিন্তু অনেক ফাংশন, রেগুলার, বোল্ড। এখন আমাদের এই দুইটা যেরকম শেপ এইটাকে আগে কভার করি, তো এর শেপটা সাইডে এটা যেরকম ব্ল্যাক দিয়েছি, আচ্ছা এর এখানে আমি এখন এই শেপের কালারটা একটু ব্ল্যাক দিই, আচ্ছা আমার লিঙ্ক কেটে যাবে হয়তো, বা কেটে গেলে আবার লিঙ্ক দেবো কিন্তু, কারণ ক্লাস লং হবে, হ্যাঁ 15 মিনিট পরে আমি আবারও লিঙ্ক দেবো। কোনটাই গেলাম, এটা সেম প্যাটার্নে এটা আগে কভার করি, এখানে সাইজের দরকার নাই, আচ্ছা এখানে আমার এই থাকুক, বাট আমি এর ভিতরে অপশনে যেতে হবে, ভিতরেরটা ক্লিক করে আমি এখান থেকে দেখি এবার, তার মানে এই ভিতরের থেকে এই শেপটার এখানে অল সাইজ, এটা আচ্ছা এটা তো আমার দরকার নাই, বড় ছোট এর দুইটার মাপ এক লেভেলে থাকলেই হবে। আচ্ছা শেড করার দরকার নেই, এটা নিয়ে আর একটু ঘাটাঘাটি করতে হবে, নিচের দিকে আগাই, তারপরে পরে আবার এটা নিয়ে কাজ করব। তার মানে একটা শেপ আসলে এখন আমরা কি করব, কিছু ডেসক্রিপশন দিব, ঠিক আছে। আচ্ছা এখন এটা পরে কভার করি, এর উপরে একটা হেডলাইন সেট করি যেটা হচ্ছে সার্ভিস, আওয়ার সার্ভিস। তাহলে এটা ক্লিক করলাম আমি, এই সাইডে ক্লিক করার পরে আমি যে ডুপ্লিকেট করে নিলাম, মানে প্লাস বাটনে ক্লিক করে এই জায়গায় আমি একটা হেডলাইন সেট করব। তার মানে আমি সাইডে ক্লিক করি, একটা হেডলাইন এখানে নিয়ে আসি, যে হেডলাইন নিয়ে আসি, এই জায়গায় লিখবো আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস, এটাকে আমি বোল্ড করি, এটাকে মাঝখানে নেই, এই জায়গা থেকে করি, এটাকে আমি মাঝখানে নেই, এটার সাইজ ফন্ট সাইজ বাড়াবো না, অন্য কিছু, শেপটা এরকমই থাক, বেশি করার দরকার নাই। ওকে এটাকে একটু কমাই দিই, এখন এই জায়গায় ফন্ট সাইজ একটু বড় করি,
সার্ভিস যেহেতু এটা একটু বড় করে দেই, এটা বোল্ড করে দেই। ফন্ট অন্য কোনো ফন্ট আর কি দেওয়া যায়, এটা দেই। আওয়ার সার্ভিস। আচ্ছা, এর নিচের কালারটা আমি চেঞ্জ করব। এই কালারটা আমি এই জায়গায় ক্লিক করে নেই, কালার এই তো ব্যাকগ্রাউন্ড কালারটা আগে ঠিক করি। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দেওয়া যায়? একটা অ্যাশ কালার দিব, অ্যাশ কালার দিলে ফুটবে ভালো। যাকে অ্যাশ কালারই থাকলো, অ্যাশ কালারের ভিতরে কালো, অ্যাশ কালারই দিই। সাপোজ অ্যাশ কালার দিলাম। আচ্ছা, এখন অ্যাশ কালার দিলাম, কন্টেন্ট কালার ব্ল্যাকই থাকো, কিন্তু এই সাইজটা বেশি বড় হয়ে গেছে। লেন্থ আমি কমাই দিই। লেন্থ এই জায়গা, এইটা লেন্থ কমাইতে হবে আমাকে। তার মানে এই জায়গায় ঘর কিন্তু দুইটা, একটা হচ্ছে যে এই যে এখানে ক্লিক করলে ঘরটা আসবে, আর এখানে ক্লিক করলে লেখাটা। আমরা লেখার ফন্ট সাইজ 43, লেন্থ আমি কম করে দিই। আচ্ছা, উপরে লেখার লেন্থ কমাবো না, এই লেন্থটা আর একটু বাড়াইতে হবে নিচে। ওকে, তার মানে এটাকে আমি আর একটু শেপ দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এই জায়গায় আমি একটা ডেসক্রিপশন দিব। তাহলে এই জায়গায় ডেসক্রিপশন দিতে হলে আমাকে সাইডে ক্লিক করতে হবে, এই ঘরের মধ্যে টেক্সট নিয়ে আসবো। এই যে টেক্সট, এখন এই জায়গায় আমি টেক্সটগুলো কি ছোট হবে, ঠিক আছে? এই টেক্সটগুলা আমি এখানে বসাবো। এখন আমি আমার ওয়েবসাইট থেকে কিছু টেক্সট নিয়ে আসি। ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন নিয়ে আসি। এই ডেসক্রিপশনটা আমি দিব, এই ডেসক্রিপশনটা আমি দিব। তাহলে এই টেক্সটের এখানে আমি ক্লিক করে আচ্ছা, এইটাকে আমি কাটি। কিপ ফন্ট, রিমুভ ফন্ট। আচ্ছা, কিপ ফন্ট, তার মানে যে ফন্ট চাচ্ছেন সেই ফন্টই দিব নাকি অন্য ফন্ট দিব? তো ফন্ট আমরা আমাদের ইচ্ছা মতো পরে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এটাকে আমি বোল্ড করি, এই যে বোল্ড করলাম। এই জায়গায় গ্যাপটা কমাই দিলাম না, গ্যাপটা কমাই দিলে পরে খারাপ লাগছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এই গ্যাপটা, তার মানে এই নিচের দিকে শেপটা আমাকে বাড়াইতে হবে, ঠিক আছে? বাড়াইতে হবে। তাহলে আমি নিচের শেপটা বাড়াই, লেন্থ হাইট এইটা আমাকে বাড়াইতে হবে। এত বাড়ানোর দরকার নাই, নিচেরটা সহ একবারে কভার করব। এই শেপটা আমাকে বাড়াই নিতে হবে যাতে পুরো টেক্সটটা এক জায়গায় থাকে। টেক্সট কভার করি, এটাকে আমি এই টেক্সটটা চলে আসছে দুই জায়গায়, আমি দুই জায়গায় দেব না, এটা ডিলিট করি, ঠিক আছে? এক জায়গায়। এখন আমি চাচ্ছি
এই উপরে একটা হেডলাইন আমি দিব, তার মানে আমি চাচ্ছি এটার উপরে একটা হেডলাইন। তাহলে এটা ক্লিক করি, এটা ক্লিক করে উপরে একটা শেপ তৈরি করি, এই ঘরের ভিতরে আমার এই হেডলাইনটা নিয়ে আসি। Why is the Mahmood Freelancer Digital Marketing Agency simply the best? এই জায়গায় আমি এই কন্টেন্টটা সেট করি, তার মানে এই জায়গাতে আমি এটা হেডলাইন হিসাবেই দিব, অ্যাটাচমেন্ট বাটন হেডলাইন হিসাবেই দিব, একটু বড় করে দেই। এর জন্য এই জায়গায় আমি এটা সেট করব। এই ফন্টটি রাখবো, ওকে। এইটা রাখলে এটাকে আমি মাঝখানে দিব। লিঙ্ক কি আছে? আচ্ছা আছে, কেটে গেলে আবার লিঙ্ক দেব। এটা দিব আমি হচ্ছে মাঝখানে, মাঝখানে করে দিলাম। এটার একটা কালার, এটা কালার দেই, কালার এখানে নরমালি একটা কালার অ্যাশ কালার দেই, লাইন অন্য আর কি কালার দিলে ভালো হয়? আচ্ছা এটা হচ্ছে এর কালার না, আমরা নতুন ভাবে দেই কালার। এই জায়গায় আগে ক্লিক করি, ক্লিক করে আমরা এখন কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাশ কালার দিলাম। আচ্ছা এর নিচে হচ্ছে আমি যে লেখাটা করেছিলাম ওইটা ধরে রাখছে, সমস্যা নাই। এখন কলাম ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা শেপ, আচ্ছা পুরোটা আমার দরকার নাই, আমি শুধুমাত্র এইটাকে কভার করি, পুরোটাকে আমি সাদা করে দেই। সাদা থাক। এইটাকে আমি আর একটু সুন্দর করি, না এই সাইজ চেঞ্জ করার দরকার নাই, সাইজ যেটা আছে সেটাই থাক। টেক্সট এগেইন, কলাম এর কালার একটু দেখি। আচ্ছা এই জায়গায় হচ্ছে এই যে নিচের এটা ধরে রাখছে, ওইটা ধরে ওই সাদা হোয়াইটটা হয়ে একসাথে হয়ে গেছে। এই জায়গায় এটাকে নিয়ে ওই ওই ওয়েবসাইটে যে সাদা নিচে কালার ছিল ওইটা সহ হয়ে গেছে। কপি, ওকে এবার দিয়ে কপি, এবার দেখছেন ঠিক আছে। ওই জন্য এই কালারটা ওইভাবে নিতে পারেনি। আচ্ছা এখন এর কালারটা এখন আমি চেঞ্জ করি, আমার নিচের ব্যাকগ্রাউন্ড অ্যাশ কালার দিয়েছে, এর কালারটা হ্যাঁ ফুটে উঠছে। আচ্ছা এখন এটাকে আর একটু বড় করে দেই, এটা সাইজ বড় করি, আমরা ফন্ট সাইজ বড় করে দেই, ওকে। আচ্ছা গেল, তার মানে আমরা নাম দিলাম আমাদের সার্ভিস, সার্ভিস কি কি চারটা, এই শেপটা পরে দেখতেছি। এখানে হচ্ছে দিলাম, দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন। আচ্ছা ডেসক্রিপশনের এখানে আমরা আরো ডেসক্রিপশন দিব, এটাকে আমরা একটু বৃদ্ধি করে নেই, আরো কয়েকটা কাজ আছে, আরো কয়েকটা, এর জন্য আমরা একটু বাড়াই নিই, প্রয়োজনে আমরা ডিলিট করে দেব। এইটা শেপটা আমি একটু বড় করি,
এটা এদিকে আসতেছি, এদিকে আসি লাভ নাই, আমার শেপটা বামের দিকেই থাকতে হবে। এই অবস্থায় থাকুক। অল সাইজ। আচ্ছা, এখানে এই ডেসক্রিপশনটা, এটা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেবো কারণ হচ্ছে ওই ওয়েবসাইটের সাদা অংশ ধরে রাখিস তো, এই জন্য কাজ করতে দিচ্ছে না। আমি এটা ডিলিট করি। এই জায়গায় আমি ভালো করে এখন সেট করব। আগে আমি কি করব, টেক্সটটা নিয়ে আসি। ওই সাদা অংশ ধরে রাখার জন্য কিন্তু দেইনি। এখন আমরা এই ডেসক্রিপশনটা কপি করে ডাইরেক্ট এখানে পেস্ট করব, Ctrl+Shift+V। এটা একটু ডিলিট করে নি, আগে ডিলিট করে নিলাম। কন্ট্রোল, এই জায়গায় হচ্ছে Ctrl+Shift+V। এইবার দেখছেন, তার মানে সাদা অংশ ধরে রাখছিল, তাই আমরা এখানে কালার টালার চেঞ্জ করতে পারিনি। আচ্ছা, এই লেখার ফন্টটা আমি চাচ্ছি একটু বড় করতে। আচ্ছা, এটা বোল্ড করি, এটাকে এখান থেকে বোল্ড করে দেই। এই অপশনে যখন আমি কাজ করব তখন এই জায়গা থেকে আমি বোল্ড করে দিয়ে আন্ডারলাইন করতে পারবো। জি, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে। আচ্ছা, এখন আমরা এই টেক্সটের এখানে আসলাম। এই টেক্সটের এখানে আমরা টেক্সটটা দিলাম, সাপোজ ডেসক্রিপশন। ডেসক্রিপশনের উপরে এটা হেডিং, এটা ডেসক্রিপশন। ডেসক্রিপশনের এখানে আসলে ওই সবকিছু যদি কালার চেঞ্জ করে ভালো লাগবে না, ঠিক আছে। আমরা ডেসক্রিপশন এখানে হোয়াইটের ভিতর ব্ল্যাক এমনই থাকবে। এখন আমরা চাচ্ছি যে এই জায়গায় ইমেজ দিতে, ঠিক আছে, ইমেজ দিতে। তাহলে এটাতে ইমেজ দিতে চাই আমি। এখন ইমেজ দেওয়ার ক্ষেত্রে আমি এই যে ইমেজ, দেখেন ইমেজ দিব, তাই ইমেজ, এই ইমেজটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, ইমেজ দিব, আমি চাচ্ছি যে এই পুরো বিষয়টা দেখার পরে তারা একটা লিঙ্কে ক্লিক করবে। আচ্ছা, লিঙ্কটা আমি সেট করবো আওয়ার সার্ভিস, এটা নিচে সেট করবো না, আগে ইমেজটা কভার করি। তাহলে ইমেজটা এখন আমি কভার করার ক্ষেত্রে এখানে যখন আমি করব, এই যে আপলোড ইমেজ, আমি চাচ্ছি যে আমার কোম্পানির কোনো ইমেজ বা লোগো বা কোনো একটা বিষয় আমি এখানে দিতে চাচ্ছি, ঠিক আছে। বা আপনার বিজনেস পারপাসে আপনি নিজের ইমেজ দিতে পারবেন। কি দেওয়া যায়, সাপোজ আমি এমনি একটা ইমেজ দিয়ে এখানে দেখাই, আপনার ইচ্ছা মতো আপনি এগুলো দিতে পারবেন। জাস্ট আমি অপশন দেখাই ইমেজ দেওয়ার, ইমেজ 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 ব্যানার লোগো। আচ্ছা, এখান থেকে একটা ইমেজ দেওয়ার ক্ষেত্রে সাপোজ আমি এই ব্যানারটাই দিই এখানে বোঝানোর জন্য। দেখেন লোড হচ্ছে, চলে আসবে, এই যে আসছে, দেখছেন বিষয়টা। আপনি যে কোনো প্রকার ইমেজ এখানে দিতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর স্বার্থে এটা দিলাম যে ইমেজ কিভাবে সেট করব। এখন আমি চাচ্ছি আওয়ার সার্ভিস যেটা যেটা আছে এই জায়গায় একটা বাটন সেট করতে, যাতে ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকে। তাহলে আমি এটার উপরে যেহেতু সেট করব, তাহলে আমি প্লাস বাটন ক্লিক করে এর উপরে একটা শেপ নিয়ে নিলাম। প্রত্যেকটা কাজের জন্য আপনাকে শেপ নিতে হবে, হ্যাঁ। এখানে কি দিতে চাচ্ছি আমি, বাটন। তাহলে আমি সাইডে ক্লিক করে এই যে লিঙ্ক সেট করব, অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট লিঙ্ক সেট করার জন্য এটা নিয়ে এসে ছেড়ে দেব। এখন এই যে অ্যাটাচমেন্ট লিঙ্ক আমি এখানে সেট করতে পারবো। আচ্ছা, এখানে সেট করব, আমি এক কাজ করি, এখানে যে লিঙ্কটা সেট করব, এই লিঙ্কটা নিয়ে এসে আমার এখানে ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। আর এখানে আমি চেঞ্জ করে দেব কি, আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল, তার মানে আমার ওয়েবসাইটের ইউআরএল এইটা, ওয়েবসাইটের ইউআরএল এটা, আমি ওয়েবসাইট ইউআরএলটা এই যে ইউআরএল এই জায়গায় সেট করব।
যাতে এই জায়গায় ক্লিক করলে আমার ওয়েবসাইটে ঢুকে পড়ে। আর এই জায়গায় লেখা অ্যাটাচমেন্ট, এই জায়গায় আমি দিব ভিজিট দ্য ওয়েবসাইট, ভিজিট বানান ভুল হয়েছে, না ভিজিট ওয়েবসাইট শুধু দেবো, VISIT। ও আমি তো এখানে ভুল করছি, VISIT ওয়েবসাইট। দেখছেন এই যে ভিজিট ওয়েবসাইট, কিন্তু এই লেখাটা আমি একটু বড় করব। মাঝখানে আছে, মাঝখানেই থাকবে, বড় করব। আচ্ছা এই লাইন বড় করাতে আমি টেক্সটটা বড় করে দেবো। এটা তো অ্যালাইনমেন্টের মোটামুটি এই সাইজ হলে হবে। টেক্সটের সাইজ কই, টেক্সটের সাইজ জন্য আসছে, আমি একটু অ্যাড করে নিই। ওকে, তাহলে এই টেক্সটের সাইজটা আমাকে বড় করলে ভালো লাগবে। টেক্সটের কালার এই কালার দেব না, কারণ নিচে এই কালার আছে, ম্যাচ করে যাবে। আমাকে অন্য কালার দিই, গ্রিন দিই। গ্রিন দিলে নিচের কালারটা তাহলে আমাকে চেঞ্জ করতে হবে, নিচের কালারটা চেঞ্জ করতে হবে। দিয়ে আমি আচ্ছা এটি সব সাইড অ্যাকুরেট আছে, অ্যাকুরেটই থাকুক, এটা হাত দেওয়ার দরকার নাই। কালার ব্লু কালার আর অন্য কি কালার দেওয়া যায়? আচ্ছা আচ্ছা এই কালারটা থাকুক, বাট আমার মেন বিষয় হচ্ছে এই সাইজটা আমাকে বড় করতে হবে। ফন্টের সাইজ লেন্থ 200 আছে, আচ্ছা 200 রাখার দরকার, একটু ছোট করে। কিন্তু এই টেক্সটের সাইজটা আমাকে বড় করতে হবে, তাহলে সুন্দর লাগবে। টেক্সটের চুজ ফাইল দেওয়ার দরকার নাই। টেক্সট, কালার, অ্যালাইনমেন্ট, হাইট, এটা তো অল সাইডের হাইট। আচ্ছা এখানে এই অপশনটা এটা দেইনি, কিন্তু এটা আমাকে দিতে হবে, না হলে বিষয়টা সুন্দর লাগবে না, না হলে অন্য সিস্টেমে সেট করবো। আচ্ছা আপাতত থাকুক, আমি একটা কাজ করি। নেক্সট হচ্ছে আমরা বাকিগুলা কভার করে তারপরে এটা নিয়ে বড় করার ব্যবস্থা দেখে অন্য ওয়েতে করব না হলে। আচ্ছা তার মানে আমরা কি কি করলাম? মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি, ওয়েলকাম টু দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আওয়ার সার্ভিস, মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি, আমার লোগোটা এখান দিই। প্রথম আমি লোগো দেব, এই তো একটা কনসেপ্ট। প্রথমে এইটাকে আমি একটু বৃদ্ধি করি, উপরে আর একটা ঘর বাড়াই, উপরে আর একটা ঘর বাড়াবো। এই যে এই জায়গায় আমি দেব হচ্ছে আমার লোগো, টেক্সট, হেডলাইন, ভিডিও। আচ্ছা এই জায়গায় যেহেতু আমি লোগো দেব, লোগোটা দেওয়ার ক্ষেত্রে আমি ইমেজটা নিয়ে আসি এখানে সেট করি। হ্যাঁ এখন আমি কি করব? লোগো দেব, আপলোড ইমেজ, আমার লোগো, এই লোগোটা আমি দিব। পুরো কমপ্লিট করে দেখলেন, এই যে মাহমুদ ফ্রিল্যান্সার, এই লোগোটা আমি দিলাম। মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি, ঠিক আছে, এজেন্সি। তারপরে আওয়ার সার্ভিসগুলা 4টা দিলাম, এবং এখানে আমি ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশনে হেডলাইন দিলাম। আমি একটা ইমেজ দিয়েছি, ইমেজ আমি আমার ইচ্ছা মতো দিতে পারি, ঠিক আছে, আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আচ্ছা এখানে আমি চাইলে আমার নিজের ইমেজ দিতে পারি। আমি একটা নিজের ইমেজ নিয়ে আসি, এই যে এডিট ইমেজ, ঠিক আছে। এই ইমেজটা চাইলে আপনি এখানে এডিট করতে পারবেন, মেলা কিছু করা যায়, ঠিক আছে। ক্রুপ করে আপনি কতটুকু নিতে চান, দেখেন কতটুকু নিতে চান, ক্রুপ করে আপনি এখান থেকে কভার করতে পারবেন। মানে এর সিস্টেম হিসেবে আপনি কতটুকু নিতে চান এভাবে ক্রুপ করতে পারবেন। বা এইটাতে যদি যাই, এই যে
শেপ ঘোরানোর ক্ষেত্রে দেখছেন অনেক অপশন আছে, এগুলা ঘেটে 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 দেখবেন যে আমরা স্কোয়ার নিব নাকি কোন সাইজটা, দেখছেন কোন সাইজটা কতটুকু নিতে চাই, দেখেন কতটুকু আমি নিতে চাই, এতটুকু নিতে চাই, কোন শেপটা নিতে চাই সেটা আমি চাইলাম যে এতটুকু নিব না, আমি একটু পুরোটাই নিলাম। এই যে এখান থেকে ক্লিক করে আপনি এরকম ভাবে ছোট বড় করে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন, ঠিক আছে, ততটুকু নিতে পারবেন। তার মানে কত ফাংশন আছে এখানে দেখছেন। আচ্ছা, এখানে কাস্টম সাইজ হিসাবে আরো কিছু আরো অ্যালাইনমেন্ট করা যায়, ঠিক আছে, ইচ্ছা মতো এগুলা অ্যানালিসিস করবেন। আমি চাইলাম যে এটা উল্টা গেছে, আসলে উল্টা তো দেওয়া যাবে না, এরকমই যাই হোক। এটা হচ্ছে এখানে অনেক অপশন আছে, অ্যাপ্লাই দিলে পরে ওই শেপেই হয়ে যাবে, ঠিক আছে। সেভ, এখানে সেভ হয়ে সুন্দরভাবে সেট হবে। তার মানে আপনি যদি কোনো ইমেজ নিয়ে আসার পরে যদি রিসাইজ করার প্রয়োজন হয় আপনি করতে পারবেন, ঠিক আছে, এটাই। আচ্ছা, এখন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ইমেজ দিতে পারবেন। আমি এখানে জাস্ট এই ব্যানারটা ইমেজ হিসাবে দেখানোর জন্য শো করলাম। আচ্ছা, এখন আর কি দেওয়া যায় আমরা একটু দেখি। আমার কোম্পানির প্রথমে লোগো দিয়েছি, মামুন ফ্রিল্যান্সার এজেন্সি আওয়ার সার্ভিস 4টা দিয়েছি। তারপরে ভিজিট লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে সে ভিজিট করতে পারবে আমার ওয়েবসাইট। তারপরে হচ্ছে আমার ডেসক্রিপশন দিয়েছি, ডেসক্রিপশনে হেডলাইন দিয়েছি, একটা ইমেজ দিয়েছি, মোটামুটি এগুলাই প্রয়োজন হয়। এখন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করব, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করব। আচ্ছা, তাহলে আমরা এটা কেটে দেই, এটা কেটে দেই, এটাও কেটে দিই, ক্লিক করে কেটে দিই। এখন আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করব। তার মানে বায়ার পরিপূর্ণভাবে এই পুরো বিষয়টা দেখবে, দেখার পরে সে যদি আমার সাথে ইমেল বাদেও সোশ্যাল মিডিয়া যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারবে, বা চেক করতে চাইলেও চেক করতে পারবে। এখন আসি, এই জায়গায় আপনি ইচ্ছা করলে এই জায়গায় পরিপূর্ণভাবে সব চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা মতো, ঠিক আছে, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আমরা কি করব, আমরা এই জায়গায় ফেসবুক আছে, দেখেন এই জায়গায় আপনার কতগুলো আছে দেখছেন, আপনি কোনটা চান, প্রথমে ফেসবুক দিবেন কি কোনটা দিবেন, আপনি ইচ্ছা মতো এখান থেকে নিয়ে দিতে পারবেন, যেটা দেবেন সেই লিঙ্ক। আচ্ছা, এখানে আছে ফেসবুক। আচ্ছা, ফেসবুক যেহেতু আছে, প্রথমেই দেখেন সিরিয়াল, প্রথমে কি আছে ফেসবুক। আমি যদি চাই যে প্রথমে ফেসবুক দেবো না, আমি ডিলিট করে দিতে পারি, দিয়ে সেরে কি আমি লিঙ্কডইন দিতে পারি, বা আমার ইউটিউব চ্যানেল দিতে পারি, যেটা ইচ্ছা। আপনি কি করবেন, আপনি এই জায়গায় যে সিরিয়াল আছে দেখেন, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেল, ফেসবুক, লিঙ্কডইন, ঠিক আছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেল, আপনি ইচ্ছা মতো এখানে সেট করা আছে, বাট আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে, কাস্টমাইজ করতে পারবো। আপনি যদি ফেসবুক না দিতে চান দিতে দেওয়ার দরকার নাই, আপনি ইচ্ছা করলে পরবর্তীতে এগুলো সব বৃদ্ধি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ফেসবুক আছে, এই যে ব্ল্যাঙ্ক, এই জায়গায় ক্লিক করে আপনি আরো এগুলা শেপ টেপও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন যে অবস্থা আছে সেই অবস্থা আমরা গোল, ঠিক আছে, সার্কেল, তার মানে এই লোগোগুলো সার্কেল আছে, সার্কেলে থাকে। আপনি চাইলে কি লোগোগুলো আপনি এই যে বিভিন্ন রাউন্ড হিসাবে, স্কোয়ার হিসাবে বিভিন্ন, এই যে স্কোয়ার যদি আমি দিই, দেখেন স্কোয়ার হয়ে গেছে, কালার দেখছেন। তার মানে এই জায়গা থেকে আপনি এই লোগোর যে মুভমেন্ট, এই মুভমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। যে রাউন্ড, এই জায়গায় আপনি ইচ্ছা মতো আপনি অনেক সময় একটু না হলে আবার একটু ইয়ে করবেন, রিলোড করবেন, সার্কেল দেখছেন। তো আমার কোনটা সুন্দর লাগছে, আমার দেখছে স্কোয়ারটা সুন্দর লাগছিল, এটা থাকুক, ঠিক আছে। আচ্ছা, এখন ফেসবুক, এই ফেসবুকের এখানে আমি যদি চাই যে ফেসবুক দেব না, আমি এটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে, ডিলিট করে দিতে পারি। আর যদি দেই তাহলে আমি এখানে লিঙ্ক দেবো, এই জায়গায় হচ্ছে তার লিঙ্ক দেবো। এখন আমি আমার ফেসবুকের লিঙ্ক নিয়ে আসি। ফেসবুক কোন প্রোফাইলটা দিব, আমি সাপোজ এই প্রোফাইলটা দিব, আমি ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। আপনারা কিন্তু প্রোফাইলের লিঙ্ক ফেসবুকের ভিতরে যাও নিতে পারবেন, জাস্ট আমি এখান থেকে নিলাম। আর আপনারা কি করতে পারবেন, এই যে 3 ডটে ক্লিক করে লিঙ্ক ও এখানে প্রোফাইল,
মোবাইল থেকে এটা ভালো বোঝা যায়, এখান থেকে অবশ্যই ভিতর থেকেও নিতে পারবেন, আপনি ভিতরে সেটিং এর ভিতরে গেলে নিতে পারবেন। এখন আর অত ঝামেলায় যাব না, আমি জাস্ট উপর থেকে আমার লিঙ্কটা নিয়ে নিলাম। সেট করা দেখায় লিঙ্ক, হ্যাঁ এই জায়গায় এটা যেটা আছে এটা উপরে আমি এখানে, তার মানে এখানে যে mousefreelancer.com আমার ফেসবুকের লিঙ্ক দিলাম। এখন আমি চাচ্ছি লিঙ্কডইনটা দিব। আচ্ছা লিঙ্কডইন দিব, লিঙ্কডইন এখানে আমি এই ব্রাউজারে লিঙ্কডইন ওপেন করি, এই যে লিঙ্কডইনের লিঙ্ক আমার, আমি লিঙ্কটা নেই লিঙ্কডইন, এগুলা কিন্তু ক্লিক করলে সরাসরি আমার লিঙ্কডইনে ঢুকে যাবে, সরাসরি আমার ফেসবুকে ঢুকে যাবে। ইনস্টাগ্রাম, আচ্ছা আমি চাচ্ছি ইনস্টাগ্রামটা দেব না, তাহলে আমি ডিলিট করে দিলাম, দেখছেন এখান থেকে চলে গেছে। আমি ইউটিউবটা দিব, আমি ইচ্ছা মতো আরো দিতে পারে, আরো দেওয়া কিভাবে আমি দেখাবো। আচ্ছা এখন আমি আমার ইউটিউবটা দেই, বা দেখুক ইউটিউব লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক এটাকে আউট করে আমি ইউটিউবের লিঙ্ক দিলাম। আচ্ছা ইমেল, আপনি চাইলে এক্সট্রা একটা ইমেলও দিতে পারেন, আর যদি চান যে না এই ইমেলে যোগাযোগ করবে, ঠিক আছে। আচ্ছা আমি চাচ্ছি যে আমার একটা বিজনেস ইমেলে যোগাযোগ করবে, আমার ওয়েবসাইট কই, ওয়েবসাইটের কন্টাক্ট, এই ইমেলটাতে সে আমার সাথে যোগাযোগ করবে, বুঝছেন। মার্কেটিং আমি ওই ইমেল দিয়ে করি, ঠিক আছে। আমি এই ইমেলটা দিব এর যোগাযোগ করার জন্য, ঠিক আছে, যোগাযোগ করার জন্য দিলাম, ওকে। আচ্ছা এখন আমি চাচ্ছি এই সাইজগুলা, আইকনগুলা সাইজ কম বেশি করতে পারবেন, এখানে ক্লিক করে প্লাস মাইনাস করে কম বেশি করতে পারবেন। এই যে টপ উপরে আপনি কতটুকু জায়গা রাখবেন দেখায়, এই যে উপরে কিন্তু জায়গা কম, দেখছেন নিচে জায়গা বেশি, আমি উপরে আর একটু জায়গা রাখতে চাই, আচ্ছা এটা দিলে কি হচ্ছে, সব পুরোটা বাড়তেছে, বাট আমি শুধু উপরের দিকে রাখবো, ওই স্কোয়ারের একটা, এই যে নিচে, এই যে এখানে এটা উপরে বাড়বে, এখানে দেখেন 10 আছে 33, তার মানে আমি উপরের দিকে একটু বাড়া দিই, আর এটা 33 আছে না, এটাকে কমাই দিই, নিচের দিকে কমাই দিচ্ছি, কমাই সেরে সবগুলাকে উপরে আর নিচে কত, এটা 19 এটা 19, তার মানে টপে 19 রাখলাম, বটমে 19 রাখলাম, তাহলে শেপটা মাঝখানে আসলো। আর এদিকে লেফটে এবং রাইটে 10 রাখলাম, ঠিক আছে। তার মানে এটার সাথে এটা মিল রাখবেন, তাহলে উপরে নিচে শেপ ঠিক থাকবে, আর বামে আর ডানের সাথে মিল রাখবেন, তাহলে এই বামে আর ডানের শেপ ঠিক থাকবে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমার আরো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমি অ্যাড করব, ইমেল দিলাম, আচ্ছা এটা মাঝখানে দিছি, আইকনের এখানে আইকন জেনারেট, আচ্ছা আরো কিছু লিঙ্ক আমি সেট করব, মোর অপশনে আমি টুইটার দেই, এই যে টুইটার দিলাম, ঠিক আছে। তার মানে এই যে আইকন আপনি যে ধরনের দিবেন সেটাই আপনি দিতে পারবেন, টুইটার, তাহলে আমি আমার টুইটার এখন দিই। আচ্ছা আমি এটা দেখাই, কিন্তু বাট আপনি কোনগুলা দিবেন, ঠিক আছে, আপনি কোনগুলা দিবেন, যেটা আপনার ভালো অ্যাকাউন্ট। আপনি যদি শুধু ফেসবুকটা ভালো প্রফেশনাল, একটা সবাইকে বলছে না একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, অন্তত একটা ফেসবুক অ্যাকাউন্ট। আপনি যদি ইনস্টাগ্রামের কাজের জন্য যান তাহলে আপনার একটা ভালো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, আপনি যদি ফেসবুকের কাজের জন্য যান ভালো একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, যেটাই থাকবে। এখন যাক আমার টুইটারটা অত বেশি কাজ করি না, টুইটার আমার দরকার না, তাহলে কি টুইটারটা আমি ডিলিট করে দিলাম, বুঝছেন। তার মানে এখানে যে ধরনের আপনি দিবেন, আপনি পিন্টারেস্ট দিবেন, তাহলে পিন্টারেস্টে ক্লিক করলে, এই যে পিন্টারেস্টে ক্লিক করলে পিন্টারেস্ট চলে আসছে, ঠিক আছে। পিন্টারেস্টের লিঙ্ক এখানে আমি দিয়ে দেবো, আর যদি পিন্টারেস্ট না দেই তাহলে আমি এখানে ডিলিট করে দিলাম। এখানে টামলার, স্ন্যাপচ্যাট, হ্যাঁ আরো অনেকগুলো আছে। আবার মেসেঞ্জার, আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় মেসেঞ্জার, আমার হোয়াটসঅ্যাপ গুরুত্বপূর্ণ, তাহলে হোয়াটসঅ্যাপ আমাকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ দিই, হোয়াটসঅ্যাপ দিলাম, তার মানে ইমেলে আমার ওই ইমেলেও যোগাযোগ করবে, আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ। এখন আমি চাচ্ছি যে না আমার এই ইমেলে যোগাযোগ করুক, এখন আমি চাচ্ছি যে ইমেলটা ডানে দেবো, হোয়াটসঅ্যাপটা বামে দেবো, তাহলে আপনি ইমেলটা এখান থেকে কেটে দেন। আচ্ছা এখানে কি ওই সিস্টেম আছে? হ্যাঁ আছে, এই তো তুলে দিছি, দেখছেন
তার মানে ওইটাকে মাউস দিয়ে ধরে আমি তুলে দিচ্ছি। আমি চাচ্ছি ফেসবুক আগে যাক, তারপরে লিঙ্কডইন যাক, আমি চাচ্ছি লিঙ্কডইনটা আগে যাক বা ফেসবুকটা আগে যাক, যেটা আগে নেবেন এটাই যে মাউসটা এই যে ঠাইসি ধরে এই যে উপরে নিচে করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে সেট করতে পারবেন। ঠিক আছে, আমি দেখেন লিঙ্কডইন প্রথমেই দিয়ে দিচ্ছি, বাট আমি চাচ্ছি ফেসবুকটা আমার প্রথমে থাক। এটাকে মাউসটা ধরে এই যে নিয়ে গেলাম, এই যে তার মানে ফেসবুক প্রথমে, তারপরে লিঙ্কডইন। আচ্ছা আমি চাচ্ছি যে লিঙ্কডইনটা পরে দেবো, আমি ইউটিউবটা দেবো, এইটাকে মাউস ধরে আমি ইউটিউবটা দিলাম। তার মানে আমি ফেসবুক দিলাম, ইউটিউব দিলাম, লিঙ্কডইন দিলাম, হোয়াটসঅ্যাপ। আচ্ছা আমি চাচ্ছি যে হোয়াটসঅ্যাপ আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে নক করুক, তাহলে আমি হোয়াটসঅ্যাপটা পুরা কান ধরে টানিয়ে নিয়ে উপরে নিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যায় হোয়াটসঅ্যাপটা উপরে দিই। তার মানে হোয়াটসঅ্যাপ প্রথমে আসার পরে আমার প্রথমে হোয়াটসঅ্যাপ পাবে, হোয়াটসঅ্যাপে এখন হোয়াটসঅ্যাপের লিঙ্ক এখানে দিতে হবে। আচ্ছা হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু একটা ক্লাসে শিখাইছি যারা আগের ছিলেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় ইউটিউবে ভিডিও আছে আমার, ইউটিউবে আমার চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ক্রিয়েট লিখলে সার্চ করলে চলে আসবে। বাট আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমার তৈরি করা আছে, আমার ভিডিও ইউটিউবে ভিডিওর মধ্যেই তৈরি করা, ভিডিওর মধ্যে এটা দেওয়া আছে, দাঁড়ান ওখান থেকে আমি নিয়ে দিই আপাতত। কিভাবে হোয়াটসঅ্যাপ প্রমোশনের জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক, মানে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকে যাবে। দেখি সম্ভবত এখানে আমার দেওয়া আছে, অনেকে যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে। এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, লিঙ্কটা কিভাবে তৈরি করতে হয় ইউটিউবে ভিডিও আছে। ঠিক আছে, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইউটিউবে চালু হয়ে গেছে। আচ্ছা যাক, লিঙ্কটা নিলাম, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এখন ইমেলটাও তো দিয়েছি। আচ্ছা ওকে, তার মানে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক কভার করা হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন পরিপূর্ণ আমরা দেখবো বিষয়টা। নিচে এটা রাখার দরকার নেই, আমাদের এটা রাখার দরকার নেই, এটা ডিলিট করে দেবো। এই শেপটা আমরা ডিলিট করে দেব। লাস্ট আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকবে শুধু। আচ্ছা এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিই, দেখি বা একটু করে দিই এখানে সেই সিস্টেমটা। কালার কালার কালার, এখানে কি কোনো কালার অপশন রাখছে দেখি, দাঁড়ান। না, এখানে কালারের অপশন দেয়নি ওরা, শুধু লিঙ্কের কালারের অপশন বা লিঙ্কের সাইজ দিছে। হাইড ডেস্কটপ দরকার নাই, কালারের অপশন। আচ্ছা ভিতরে প্রথমে দিকে এটা শুধু ফন্ট দিছে, না নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমার ইমেজটা যদি অন্য ইমেজ থাকতো তাহলে হইতো। ঠিক আছে, আচ্ছা এখানে ইমেজটা আমার আর একটা ইমেজ আছে, ওই ইমেজটাও দিতে পারে, আমি দেখাই দিই তবু। আপলোড, যে আমি যদি কোনো ব্যক্তিগত আমার কোন ইমেজ দিতে চাই, এটা কষ্ট করে একবার তৈরি করলে তো আপনার কাম শেষ। ঠিক আছে, আচ্ছা ইমেজ, এটা তো যা কোথায় রাখছে আর খুঁজে বের করার সময় নাই, যা হয়েছে যেটা দিয়েছে জাস্ট বোঝানোর জন্য ইমেজ দিয়েছি। ঠিক আছে, পরে আমার ইচ্ছা মতো এডিট করতে হবে। আচ্ছা এই লোগোটা আমি চাইলে উপরে নিচে একটু ছোট বড় করে দিতে পারি, আবার এডিট ইমেজে যাই এডিটও করে দিতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে যেটা আগে দেখালাম রিসাইজ ক্রপ করার ক্ষেত্রে আমি দেখি কোন সাইজটা কভার করে। আমার যে শেপ ছিল সেটাই ভালো, দরকার নাই, ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ ক্যান্সেল, যেটা আছে সেটাই ঠিক আছে। এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, ছোট ছোট লাগতেছে টাইটেল হিসাবে। আচ্ছা এর ফন্ট একটু চেঞ্জ করি। ধৈর্যহারা হবেন না, কিছু শিখতে হলে ডিপলি শিখতে হলে এগুলো একটু কষ্ট করতে হবে। এটা অনেক ইউনিক একটা বিষয় দেখাচ্ছি। আচ্ছা এর সাইজ, টেক্সটের সাইজ, ফন্ট, টেক্সটের ফন্ট করি, ফন্ট আমি চেঞ্জ করতাম যদি এখানে সে ফন্টের অপশনটা
টেক্সটের ফন্ট H2 হলে তো আরো ছোট হচ্ছে, H1টাই বড়। আচ্ছা এই ফন্ট চেঞ্জ করি, দেখি অ্যান্টন আস কিনা দেখি তো। এখানে অ্যান্টন ফন্টটা নাই, অ্যান্টনটা ভালো লাগে না, এটা বেশি ভালো লাগছে না। এটাও ভালো লাগছে না। গ্লোবাল ভালো একটা ফন্ট, বেশি স্টাইলিশ হয়ে যাবে নাকি না। আগের ফন্টই ভালো ছিল না। আচ্ছা যাই হোক, এখন সময় নিব না, এটাই থাক। বরঞ্চ আমরা ফন্ট সাইজটা বড় করি যাতে পরিপূর্ণ কভার করে। ওকে ঠিক আছে। এখন এই জায়গায় পুরো শেপটা আমি এই শেপটুকুর কালারটা একটু চেঞ্জ করি, অ্যাশ কালার দিলেও এই পুরোটা আগে হোয়াইট করি। এখানে কিন্তু দেখেন ক্লিক করলে পুরো একটা বক্স, আর এই মাঝখানে ক্লিক করলে কিন্তু মাঝখানের একটা বক্স, তার মানে এখানে কিন্তু দুইটা বক্স, ঠিক আছে। তার মানে এই পুরো বক্সটা আমি আগে হোয়াইট করি। ব্যাকগ্রাউন্ড কালার এটা হোয়াইট করি। আচ্ছা এই পুরো শেপটার ওইটা কালার হোয়াইট করলাম, ভালো লাগবে। মোর অপশন আচ্ছা এটার দরকার নাই। এটা পরে দেখতেছি, তার আগে এইটাকে আমি সরাই ফেলি। এটাকে আমি সরাই ফেলছি, দেখছেন এখন শেপটা নাই, সরাই ফেলছে। এই জায়গায় আমি সাদা দিতে পারি বা আমার ইচ্ছা মতো আমি কালার দিতে পারি। আওয়ার সার্ভিস এটা সাদাই থাক। এটা সাদাই থাক, ভালো লাগতেছে, ঠিক আছে। এই দুইটা, এটাও সাদা এটাও সাদা, লোগোটা যেহেতু সাদা এটা ফুটছে ভালো। এখন আমাদের দুইটা কাজ করলে ভালো হবে, এই শেপটাকে এরম সুন্দরভাবে শেপে নিয়ে আসতে হবে, অথবা আমি এটাকে ডিলিট করব, ডিলিট করে আমি ভালোভাবে এটা কভার করব। ডিলিট। আচ্ছা ডিলিট করার পরে এইটার নিচে আমি প্লাস বাটন দিয়ে আমি এবার এইটাকে সুন্দর করে একটু সেট করি যে আমার কি কি সার্ভিস দিব আমি, ঠিক আছে। আচ্ছা এখানে আমি যেহেতু 4টা সার্ভিস দিব, 4টা শেপ নিলে পারে কেমন হবে, দুইটাকে নিলে কেমন হবে। আচ্ছা দুইটা করে নিতে পারে, আবার একটা করে আমি নিয়ে একটা করে বক্স নিয়ে আমি সিরিয়াল হিসেবে দিতে পারি, ঠিক আছে। তা আমরা যেহেতু প্রথমে দুইটা নিছিলাম, এই দুইটায় আমরা কালারটা দিয়ে ঠিক করে একটু একবারে কভার করে দেখি। একটা কালার আসলো, আচ্ছা একটার কালার আসলো, বাট এটার কালার আসতেছে না কেন। আচ্ছা দেখি আগে কালারের ব্যবস্থা করি। আচ্ছা এই দুইটা যখন এই প্যাটার্নে কাজ করতে হবে তখন পুরো শেপের কালার নিয়ে আসতে হবে, বিষয়টা বুঝতে পারছেন। তার মানে একটা সিঙ্গেল কালার আসতেছে, পুরা শেপটা যদি নেই, পুরা শেপের কালার যদি নেই, এটা ডিলিট করি, এটাকে আরেকটা সিস্টেমে করি। প্লাস বাটনে ক্লিক করে নেওয়ার পরে এইটাকে আমি এই শেপটা দিলাম, দেওয়ার পরে পুরোটা একবারে কালার আনা যায় কিনা দেখবো আমরা। ব্যাকগ্রাউন্ড কালার নাই, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার দেব। এইটা পুরোটা যদি দেই, আর কোনো অপশন ব্যাকগ্রাউন্ড কালার,
এখান থেকে দেখেই যে কিছু করা যায় কিনা। এখান থেকে দিলে পারে পুরোটা আসতেছে। আচ্ছা, পুরোটা আসতেছে, বাট পুরোটা আমরা দেবো না, পুরোটা হোয়াইট রাখবো। আমরা শুধু দেবো এইটুকুর কালার দেওয়ার জন্য কি করা যায় সেটা দেখি। আচ্ছা, এইটুকু কালার দেওয়ার জন্য অপশন ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে ওই কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটা সাদা দিচ্ছি। কন্টেন্ট কালার আচ্ছা, কন্টেন্ট কালারটা আমাদের পরের বিষয়, আমাদের মেন হচ্ছে এই কালারটা। তার মানে ব্যাকগ্রাউন্ড কালারের দুইটা পার্ট, খুব ভালো করে খেয়াল করেন। একটা হচ্ছে শুধু এই বক্সের মধ্যে কালার, সেটা হচ্ছে উপরের দিকেই থাকে। আর পুরোটা এই যে এখান থেকে শুরু করে পুরোটা যদি নেই, তাহলে তার মানে এখানে পাইছি 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 ভুলে গেছি, পাইছি। দেখেন খুব ইজিলি, ঠান্ডা মাথায় বুঝেন। এই পুরো বক্সের যদি কালার দিতে চাই, আমরা চলে যাব এই যে ব্যাকগ্রাউন্ড কালার, টেস্ট করি দেখেন, ফাইনাল হবে এবার। এই জায়গায় যদি ক্লিক করি দেখেন পুরো বক্সের হয়েছে না, বাট পুরো বক্সেরটা দেব না, আমরা কেটে দিলাম, চলে গেছে না। এখন আমরা কি করব, আমরা মূলত দেব এই কন্টেন্টের কালার। এই জায়গায় দেখেন কন্টেন্ট 1, কলাম 1 আর 2, বাট আমরা তো শুধু একটা নিয়ে ঘাটাঘাটি করতেছি। আমরা আগে 1টা কাভার করি, তারপরে আমরা এটাও, এই যে 1টা কাভার করলাম, এবার এই যে 2 না, এই যে 2 কলামে আসতে হবে আমাকে, এইবার 2টা কাভার হবে। দেখছেন, ঘাটতে হবে। আচ্ছা, এখন সেম প্যাটার্নে আমি কি করি, আরেকটা নিয়ে নেব। তাহলে আরেকটা নিতে হলে এখানে ক্লিক করে আমি ডুপ্লিকেট করে দিই, এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন শুধু আমি কন্টেন্টটা লিখে দেব। 4টা শেপ হয়েছে আমার, তাহলে কন্টেন্ট এখন লিখবো আমি। ঠিক আছে, কলাম 1 2 কাজ করতে গেলে এভাবে কাজ করতে হবে। আচ্ছা, ওকে। কন্টেন্ট, আমরা এখন কন্টেন্টটা কভার করব। কালারের বিষয় কিন্তু ক্লিয়ার, ঠিক আছে, ইনশাআল্লাহ কালারের বিষয় ক্লিয়ার। এই জায়গায় আমি আরেকটা জিনিস দেখাবো, তার জন্য আমি এটা আরেকবার রিভাইজ করে এখানে আসছি। আচ্ছা, আমরা এই নিচের পার্টটা ডিলিট করে আমরা উপরে কন্টেন্টটাকে দিয়ে নিই। অ্যাড কন্টেন্ট, এই কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা কি টেক্সট আকারে দেব না হেডলাইন আকারে দিই? হ্যাঁ, হেডলাইন আকারে দিই, তাহলে বড় করে দিতে পারবো। খুব ভালো কি, খুব ইউনিক হবে এবার আরো। প্রথমে আমরা দিব কি, আমরা দেব হচ্ছে ফেসবুক আমাদের শেপটা আবার এমন হলো কেন, মনে হয় কোথাও চাপ লাগছে। আচ্ছা, কভার করি, পরে দরকার চেঞ্জ দেখতেছি, হয়তো কোথাও চাপ লেগে গেছে। ইয়ে করতে চাই, গুগল অ্যাড, ও একটা হয়ে গেছে শেপ। এই শেপটা আমরা দুইটা লম্বালম্বি হয়েছে, বাট আমাদের লম্বালম্বি দরকার নাই, আমাদের এটা ডিলিট করি, আবার নতুন ভাবে নেই। আওয়ার সার্ভিসের নিচে দিব এটা আমরা। তার মানে আমরা নিচেরটা ক্লিক করব, করার পরে এটা ডুপ্লিকেট করে দেব, এইটার উপরে আমরা কাজ করব। ঠিক আছে, এইটা এখন আমরা দুইটা শেপ নিয়ে নিলাম। এখন আগে কন্টেন্ট দেই, কালার তো আমরা শিখছি, কালার পরে দেব। কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা সাইডে ক্লিক করব, করার পরে আমরা হেডলাইন হিসাবে দিই কন্টেন্টটা, আবার টেক্সট হিসাবেও দিতে পারি। আচ্ছা, হেডলাইন হিসাবে আমরা দিলাম, হেডলাইন হিসাবে দিই গুগল অ্যাডস। হেডলাইন হিসেবে দেখলাম একটা টেক্সট, একবার দেখান। এই যে টেক্সট দিয়ে দেখলাম, এই যে এটা টেক্সট দিলাম, এটা টেক্সট দিলাম। আচ্ছা আচ্ছা, হেডলাইন দিলে পরে মোটা করে বড় করে লেখার জন্য, আর টেক্সট মানে কি, এই যে কন্টেন্ট দিছি, এটা দিছি। ঠিক আছে, না বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, CAMPAIGN, ক্যাম্পেইন।
তারপরে আমরা এই জায়গার কন্টেন্টও আমরা হেডলাইন হিসাবেই সব জায়গায় দিয়ে দেব। আচ্ছা, এইটা আমরা দেই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এই দুইটা যে আমরা দিয়েছি, আমরা তখন কালারই করব। ঠিক আছে, এটার কালার। আচ্ছা, আমরা আগে কি করি, লেখাটা মাঝখানে দিয়ে দিই বা বোল্ড করি। এটা বোল্ড করি। আচ্ছা, বোল্ড করার পরে এই লেখাটাও মাঝখানে দেবো, এই লেখাটাও মাঝখানে দেবো, দুইটা আগে বোল্ড করি। একটা শেপ তৈরি করে নিয়েছে, ওইটা পরে খালি কপি করে চেঞ্জ করে দেবো। আচ্ছা, এখন এই লেখা আমরা কি করব, মাঝখানে দেব। এই যে মাঝখানে দিলাম, এটাকে আমরা ক্লিক করে মাঝখানে দিয়ে দিই, মাঝখানে দিলাম। আচ্ছা, এটার এখন আমরা একটা কালার দিব। এটা কলাম 1 এবং 2 আমরা একসাথে ধরি, ধরার পরে একসাথে ধরলাম, কিন্তু তার মানে এই সাইডে ক্লিক করে দুইটা একসাথে ধরলাম, ধরার পরে যে কলাম 1 এরটা কালার এটা দিলাম, কলাম 2 কালার দিব, কলাম 2 কালার দিলাম। ওকে, তারপরে এখন আমরা সেম বিষয়টা কি করব, আমরা ডুপ্লিকেট করব। এখানে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করে ফেলব। হয়েছে? আচ্ছা, ডুপ্লিকেট করার পরে আমরা এখানে কন্টেন্টটা ইউটিউব ভিডিও SEO অ্যান্ড প্রমোশন, এটা বড় হাতে দেই। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। 4টা সার্ভিস আমরা এখানে দিয়েছি। আমরা চাইলে এটাকে আরো একটু ইউনিক করতে পারবো। আমি কি করলাম, এই জায়গায় মাউসটা নিয়ে এর সাইডে ফন্ট ফ্যামিলি না ফন্ট, এটাই থাক, ফন্ট চেঞ্জ করব না, ফন্ট সাইজ কালার টেক্সট, এটা 10-10ই থাক। এই পুরো শেপটাকে আর একটু সুন্দর করা যায় কিনা, আচ্ছা আর একটু সুন্দর করতে পারবো। তার আগে একটা জিনিস দেখাই দিই আগে। আমি যেহেতু আমার ওয়েবসাইটের জন্য করব, এই জায়গায় আমি লিঙ্ক সেট করব। গুগল অ্যাডের এখন যখন ক্লিক করবে আমার ওয়েবসাইটে ঢুকে যাবে। এই গুগল অ্যাডের এখানে আমি লিঙ্ক সেট করব। আমার ওয়েবসাইটে গুগল অ্যাডের পেজটা কই, সাপোজ ওয়েবসাইটের সার্ভিস যে আছে গুগল অ্যাড ক্যাম্পেইন, এই যে পেজের লিঙ্ক গুগল অ্যাড ক্যাম্পেইন, এই পেজের লিঙ্কটা, হ্যাঁ গুগল অ্যাড ক্যাম্পেইনের পেজের লিঙ্কটা আমি এখন এই জায়গায় সেট করে দেব। এই যে এখানে আগে কিন্তু ক্লিক করলাম, করার পরে আমি নিচে আসব, এখানে লিঙ্ক দেওয়ার অপশন দিবে নিশ্চয়ই। দেখে আমি আবার আরেকবার ক্লিক করি, এটা কি সিঙ্গেল দিবে নাকি ডবল, দেখে একবারে ডবল হিসাবে দেয় কিনা। হ্যাঁ, লিঙ্ক পাইছি। ও ইমেজের ইউআরএল, ও যদি আমি এখানে কোনো ইমেজ লিঙ্ক সেট করতে হলে আলাদাভাবে একটা শেপ তৈরি করে করতে হবে। ইমেজ ইউআরএল, যদি আমি এখানে কোনো ইমেজের ইউআরএল দিতে চাই এখানে, তাহলে এখানে দিতে পারবো। আবার কোনো ইমেজ সেট করতে পারলেও, তার মানে এখানে আমি যেটা দিয়েছি সেটা ইমেজ আকারেও আমি দিতে পারবো। বুঝতে পারছি? তার মানে লিঙ্ক সেট করতে হলে এই ওয়েবসাইটের লিঙ্ক এভাবে আমাকে একটা শেপ তৈরি করে দিতে হবে। হ্যাঁ, তখন আমি দিতে পারবো লিঙ্ক, প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে লিঙ্ক দিতে পারবো। তার মানে আমি একটা কভার করবো, তার নিচে ভিজিট, একটা কভার করবো, তার নিচে ভিজিট, ঠিক আছে, দিয়েও আমি শেপ করতে পারি। আচ্ছা, এখন এই বিষয়টা মোটামুটি কভার করলাম। এখন দেখি এদের ডিজাইনে আরেকটু আমি পরিবর্তন নিয়ে আসতে পারি কিনা আরো ভালোভাবে। কলাম 1 আর কলাম 2 দুইটাই থাকুক, পুরা শেপটা নিয়ে দেখি।
এটা হচ্ছে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার না, আমি শেপের রো শেপের বিষয়ে দেখি সলিড। আচ্ছা, এইটা করার আগে আমাকে ওই অপশনে যেতে হবে। এটা আমার সব একই লেভেলে আছে, তাহলে এই অপশনটা আর আস কিনা দেখি। একবার আসছিল, তার মানে এটা নিয়ে আর একটু ঘাটতে হবে। এটা একটু বড় করার ক্ষেত্রে করে দিলাম সলিড। এখানে শেপটায় আসেনি যে আমি ওই প্যাটার্নটা দিব। ভাই একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। বলতেছি আপনার এই যে আওয়াজ সার্ভিসের নিচে যে ইগুলা দিয়েছে সার্ভিস, এটা আপনার ওই যে মার্ক করে ইন্টার লিঙ্ক আপ করা যায় কিনা, যেহেতু লিঙ্ক আপের একটা সিম্বল দিয়েছে, বুঝছেন? ওইটা আমি দেখছি এই যে এখানে, কিন্তু এটা ইমেজের না, ওখানে না, আপনার এই যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা পুরোটা মার্ক করে ওখানে উপরে লিঙ্ক আপে দিয়ে আপনার ওই পেজ থেকে লিঙ্কটা দিয়ে আমার মনে হয় নিতে পারে। ওটা এই জায়গা থেকে করতে পারবো, এটা এই জায়গাতে করতে পারবো। আমি চাচ্ছি যে আগে এই শেপটা আরো সুন্দর করি। এটা তো এখান থেকে করা যাবে, আপনি প্রত্যেকটারই করতে পারবেন, প্রত্যেকটার সাথে লিঙ্ক করতে পারবেন সব। প্রত্যেকটা টেক্সটের সাথে আপনি লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে, ওটা সমস্যা নাই। মানে এই জায়গায় যদি কোনো ইমেজ সেট করেন আবার এক্সট্রা ভাবে, বা এই বর্ডারের মধ্যে যদি ইমেজ সেট করেন, সেই ইমেজ, তার মানে হচ্ছে এটা কিসের নামে একটু ক্লিয়ার করি, তাহলে বুঝতে পারবেন। আপনি সরাসরি ইমেজ এখান থেকে আপলোড করতে পারবেন, আর যদি ইমেজ আপলোড না করেন, ইমেজের HTML ফাইল থাকে, বুঝছেন, ওই ফাইলের লিঙ্ক, মানে একটা ইমেজ তৈরি হয়েছে, ওই ইমেজের ফাইলের লিঙ্ক, ওই লিঙ্ক দিয়েও আপনি এখানে দিলে পরে এখানে শো করবে। এটা বিষয়টা বুঝতে পারছেন? তার মানে সরাসরি ইমেজটাও আমরা নিয়ে আসতে পারি। আবার আমরা ইমেজ না নিয়ে আসি, ইমেজের আন্ডারে যে লিঙ্ক তৈরি হয়, একটা ইমেজ যখন ক্রিয়েট করে তার আন্ডারে একটা লিঙ্ক তৈরি হয়, সেই লিঙ্কটাকে নিয়ে এসে দিলেও এখানে হবে। এটাই জাস্ট ফাংশন। আর প্রত্যেকটা পয়েন্টে আমি আরো লিঙ্ক করব। আমি এই যে এটুকুর মধ্যেই, মানে একটা শেপের মধ্যে একটা অক্ষরের মধ্যেও লিঙ্ক করতে পারবো। আমি চাচ্ছি যে এইটুকুর মধ্যে লিঙ্ক করবো, তাও করতে পারবো। সেই লিঙ্ক করাটা পরে সেট করব, আগে এই শেপটা একটু দেখে। ক্লাস বড় হলে অধৈর্য হবেন না। এই শেপটা আমি চাচ্ছি যে বর্ডার দিয়ে আর একটু সুন্দর করে সিস্টেম করা যায় কিনা। ওই অপশনটা এখানে এর আগে আসছিল, বাট এখানে আমি একটু খুঁজে দেখি। আচ্ছা, এটা যদি আমি নাও পাই, এখন আমি মাঝখানে একটা আপাতত সিম্পল একটা ইয়ে দিয়ে দিই, শেপ দিয়ে দিই। এইটাকে এখন আমি ছোট করে দেখি ওই সিস্টেমে কিছু করা যাবে না। এটা পুরো একটা জিরোই আছে না, আমাকে গেলে ওই প্যাটার্নে যেতে হবে, ওই প্যাটার্নে যেতে হবে, না হলে আমাকে কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, কালার আমি চেঞ্জ করে আপাতত শেপটা রেডি করি, তারপরে ওইটা নিয়ে দেখে পরে ঘাটবো। কালার কলাম কোনটাতে আছে? আচ্ছা, পুরো শেপটা নিয়ে কলাম হিসাবে করি, তাহলে একসাথে দুইটা কাজ করা যাবে। কলাম 1 এরটা ঠিক আছে, কলাম 2টা চেঞ্জ করি, বা এক কাজ করি, উপরের দুইটা একই শেপে থাকুক, দেখি মাঝে কি কোনো, না, যেহেতু মাঝে বর্ডারও আসতেছে না, অবশ্যই এখানে কিছু করা যাবে, অবশ্যই করা যাবে। সিঙ্গেল ভাবে দেখি, সিঙ্গেল ভাবে করি। ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার, টেক্সট, লাইন, লেটার, লিঙ্ক, জেনারেল। এবার দুইটা মিলে একসাথে খোঁজ করি, দেখি তো। কলাম 1 হোক আর 2 হোক, পেন্ডিং, বর্ডারেরটাই তো খুঁজছি, কিন্তু এখানে কোন সিস্টেম এটা শো করে? সলিড, না, আগে ওই জিনিসটা দিতে হবে, বর্ডারটা দেওয়ার পরে গা, তার মানে এটা নিয়ে আরো ঘাটতে হবে, অথবা আপাতত আমরা কালারটা চেঞ্জ করে
তাছাড়া আমাদের এই বিষয়টা কভার করা যাচ্ছে না। আচ্ছা, কালার চেঞ্জ করে দিই। কালার লেখার কালার চেঞ্জ করি, হ্যাঁ, যাতে একই শেপে লেখার কালার না, লেখার কালার চেঞ্জ করলেও তো আমার বিষয়টা সুন্দর লাগবে না, বিষয়টা সুন্দর লাগবে না। এই জায়গায় আমি চাচ্ছি যে এখানে কোনো বর্ডার সেট করতে 4টা ঘরের, ঠিক আছে, এই অপশনটা আসছে না, বাট এই অপশনটা এখানে পাচ্ছি না, যে এই 4টা ঘরের বর্ডার সেট করতে 4টা বক্সের মধ্যে। আমি ঠিকই এটা বক্সের মধ্যেই নিয়েছি, এটা যেরকম 2টা বক্সের মধ্যেই নিয়েছি, কিন্তু এটা সেট করতে পারতেছি না। ওই 4টা বক্স হবে। হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি ওই বক্সের শেপে। এখানে যেরকম 2টা বক্স নিছি, 2টা বক্সের মধ্যেই আছে, কিন্তু বক্সের 2টার যে বর্ডার একটা, সেই বর্ডারটা আমি পাচ্ছি না। এই জায়গায় সেই ফাংশনটা আমি পাচ্ছি না বর্ডারের, না এটা। আচ্ছা, এটা নিয়ে ঘাটতে হবে, এটা আপনারাও ঘাইটেন, ঠিক আছে, অনেক ক্লাস বড় হয়ে গেছে। এখন এই বিষয়টা আমি দেখি, এই ভিজিট এই অপশনটা আমাকে বড় করতে হবে, এই অপশন বড় করতে হবে, না হলে ওই লিঙ্ক আপটা এই টেক্সট হিসাবে ভিতরে লিঙ্ক আপ সেট করে দেবো। চুজ ফাইল, এই টেক্সটের সাইজটা বড় করতে হবে আমাকে। লেন্থ কোনটা বোঝাচ্ছে, উপরে নিচে, আচ্ছা, সাইড, আচ্ছা বুঝছি। কিন্তু ওই লেখাটা যদি আমি বড় করতে না পারি, এখান থেকে সেই অপশনটা নাই, তাহলে আমি একটা কাজ করি, ভিজিট নামের এখানে প্লাস বাটন ক্লিক করি, এই জায়গাতে আমি বাটন সেট করে দেব। বাটন সেট করা দেখা, এবার সাইড আগে ক্লিক করি, এই যে বাটন, বাটন নিয়ে আসলাম। এই বাটন নিয়ে সাইজটা আগে বড় করব, আচ্ছা বোল্ড করি, আচ্ছা লিখি ভিজিট ভিজিট ওয়েবসাইট। এই লেখাটা আমি আগে বোল্ড করি, আচ্ছা করার পরে ইউআরএল পরে সেট করতেছি, এর সাইজ আমি বড় করি, ফন্ট সাইজ বড় করি। ওই জায়গায় হচ্ছে লিঙ্ক দিতে দেয়, কিন্তু হচ্ছে টেক্সট বড় করতে দিচ্ছে না। আচ্ছা, এবার এটার কালার মাঝখানে আছে, ঠিক আছে, কালার 20 সেদিক আছে, 10 সেদিক আছে, ঠিক আছে। এটা এখন আমি কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করে এই জায়গায় এই কালার দিলাম, যাতে সহজে চোখে পড়ে, ঠিক আছে। প্রয়োজনে উপরে কালারটা চেঞ্জ করে এটা চোখে পড়ে। আচ্ছা ওকে, এখন আমি কি করব, আমি এই জায়গায় লিঙ্ক সেট করব, বাটন, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এই জায়গায় যে লিঙ্ক, এখন আমি লিঙ্ক সেট করব ওয়েবসাইটের লিঙ্ক এইটুকু, এটা আমি এই যে লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে, লিঙ্ক দিছি। এই জায়গায় ক্লিক করলে, যখন সেভ করব ক্লিক করলে ঢুকতে পারবে। বাটন সেট করলাম, এই বাটনের ভিতর দেখি তো লিঙ্ক সেট করা, ও না, এটা আলাদাই করতে হবে, অ্যাটাচমেন্ট দরকার নেই আমার। এখানেও আমি সেট করি, এই জায়গাতেও আমি সেট করে দেব, তার মানে বড় জায়গা এখানেও সেট করা থাকবে, এখানেও সেট করা থাকবে, এখানেও আমি দিয়ে দিব। চুজ ফাইল, ফাইলের দরকার নাই, লিঙ্ক দিয়েছি, ভিজিট ওয়েবসাইট, দুই জায়গায় আমি সেট করে দিলাম।
তাহলে এটা আমি কেটে দিই, দুইটা যেহেতু করে ফেলছি একটা কাটি, সরি ডুপ্লিকেট করলাম। ওকে, এখন আমার ভিজিট নাও এখানে ক্লিক করলেও আমার ওয়েবসাইটে যাবে, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি কিছু জায়গায় লিঙ্ক আপ করব, এটার কালার যা করছে আর কালারের নিয়ে চিন্তা করব না, এখন আমি লিঙ্ক আপ করব। আচ্ছা উপরে দেখি মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি, এই জায়গায় যে টেক্সটটা এখানেও আমি লিঙ্ক আপ করব। ক্লিক করে যে লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্ক বসাই দিলাম, সেভ। দেখছেন এই যে নিচে এখন দাগ চলে আসছে, এখানে ক্লিক করলেও তার মানে সে যখন চেক করবে, তখন মাউস যখন নিয়ে যাবে তখন হাতের মতো হবে, এখানে ক্লিক করলেও হবে। এবং আওয়ার সার্ভিস এর আবার কালার, টেক্সটের কালার কি আবার চেঞ্জ হয়ে গেল নাকি? আচ্ছা আমি এই জায়গায় লিঙ্কটা বাদ দিয়ে দেখি তো, টেক্সটের কালার নাকি, ও টেক্সটের কালার ওখানে চেঞ্জ হবে, ওই জন্য তাহলে ওখানে আমার দেওয়া থাকে। আওয়ার সার্ভিসের এখানে দিয়ে দেখি তো, আওয়ার সার্ভিস এই জায়গায় আমি লিঙ্ক আপ করব আমার কোন পেজটা, আমার সার্ভিস পেজটা, ওয়েবসাইটে আমার সার্ভিস পেজ, এই যে মেইন সার্ভিস পেজ, এই জায়গায় আসলে তো সব সার্ভিস আমার জানতে পারবে। এই জায়গায় আসলে সব সার্ভিস জানতে পারবে, সব সার্ভিস আমার এখানে আছে। তাহলে এইটা আমি সার্ভিস পেজ, এই পেজটাকে লিঙ্ক আপ করব। অবশ্যই যুক্ত রাখবেন যে কোন জায়গায় কোনটা লিঙ্ক আপ করতে হবে। আমার সার্ভিস পেজ, আমি সার্ভিস পেজ লিঙ্ক আপ করে দিলাম, এই যে দেখছেন লিঙ্ক আপ হয়ে যে নিচে হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমি চাচ্ছি এই পেজগুলোকে লিঙ্ক আপ করব। এইটাকে কপি করে লিঙ্কে ক্লিক করে ক্যাম্পেইনের পেজ, আওয়ার সার্ভিস, এই যে গুগল অ্যাড ক্যাম্পেইনের পেজ, এই পেজে যাব। তার মানে সে যে পেজটাতে ক্লিক করবে, লোড হোক, সেই পেজটাতে যেহেতু এখানে আমার রেকর্ডিং চলতেছে, মিট চলতেছে, তাই এটা ঝামেলা করতেছে, মানে একটু লোড দিতে সময় নিচ্ছে। আচ্ছা তার মানে আমার গুগল অ্যাড ক্যাম্পেইনের পেজের লিঙ্কটা আমি নিয়ে এখানে সেট করে দিলাম। এই যে লিঙ্ক আপ হয়ে গেছে, দেখছেন লিঙ্ক আপ হয়ে গেছে নিচে। আচ্ছা তারপরে আমি এইটাতে ফেসবুক অ্যাডের পেজ লিঙ্ক আপ করব। আমার হচ্ছে ফেসবুক অ্যাড, আজকে ক্লাস বড় হচ্ছে কিন্তু শেখাও কিন্তু ওই লেভেলেই হচ্ছে, একটু কষ্ট করেন। এটাকে লিঙ্ক করে দেবে যে শেষ, সালে লিঙ্ক করে সেভ করলেও হয়ে যাবে। আচ্ছা তারপরে হচ্ছে আমি ইউটিউবের পেজটা দিব, ইউটিউবের পেজ সেভ, তারপরে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের পেজ, এইটা। ওকে কমপ্লিট আমাদের, ঠিক আছে। এখন দেখেন আওয়ার সার্ভিসের এখানে ক্লিক করলেও সে আমার আওয়ার সার্ভিস পেজে চলে যাবে। আমার এখানে আলাদা যে সার্ভিসের তার প্রয়োজন সেখানে ক্লিক করলে সেখানে যাবে, ওয়েবসাইট ভিজিট করতে গেলে যাবে, আবার এখানেও আবার ক্লিক করলেও সে যেতে পারবে। আমি বিভিন্ন অপশন দিয়ে দিলাম, ঠিক আছে, আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা সেভ করব। বিষয়টা বুঝলেন কিন্তু আমি যতগুলো অপশন দেখাইছি এই অপশনগুলা মেজরিটি সবই কাজ করে। তারপরে আপনার ভিতরে ঘাটবেন, দেখবেন, ট্রাই করবেন, চর্চা করবেন, এটাই হোমওয়ার্ক। বানাবেন, ঠিক আছে, নিজেদের মতো আরো সুন্দর করবেন, ঠিক আছে। প্যাটার্ন আমি জাস্ট বুঝাই দিলাম। আচ্ছা এখন আমি কি করবো, এটা সেভ করব। এই যে সেভ, ওই লিংক আপের ওখানে যান তো একটু। কোন লিংকটা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে যেখানে থেকে লিংক সেট করেছেন ওখানে যান।
মানে আমি এই যে যেখান থেকে লিংক সেট হ্যাঁ হ্যাঁ এই তো লিংক আপ, হ্যাঁ ওখানে যেখানে লিংক বসাইছেন আর কি, হ্যাঁ ওখানে হ্যাঁ এটা এখান থেকে লিংক দিছেন ওতে ওই যে ওয়ার্ডে, তার মানে যে ওয়েবসাইট থেকে যে লিংক নিয়ে আসলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেন তো। আরেকটা ওয়ার্ডে মানে আরেকটা ইসে আপনি লিংক সেট ও আচ্ছা ঠিক আছে, আমি সাপোজ এই জায়গাতে সেট করি, এই টেক্সটের মধ্যে মার্ক করলাম, এই যে লিংকে ক্লিক করলাম, এই জায়গায় আমি লিংকটা দেব। এখানে ওয়েট এখানে জি বল। এখানে একটু কথা, আপনি এই নিউ ট্যাবের এখানে ড্রপ ডাউনে একটু ক্লিক করেন। নিউ ট্যাব, হ্যাঁ নিউ ট্যাবের ড্রপ ডাউন, হ্যাঁ করলাম। হ্যাঁ এই যে এখানে একটা জিনিস জানার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা শুনেন সেম ট্যাব নিউ, আচ্ছা বলি এটা কেন বলিনি তার কারণ বলি। আমরা তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজের জন্য লিংক করেছি, তাই আমার সেম ট্যাবের কোনো প্রয়োজন নাই। কথাটা বুঝছেন? সেম ট্যাব মানে কি বুঝতে পারছি, কিন্তু ওই যে আমি একটা না বলতেছি কি যে আপনার যদি আমি সেম ট্যাব দিই তাহলে তো আমার ওই পেজের ভিতরে ওটা চলে যাবে, তখন তো আর ব্যাক আসার সুযোগ থাকবে না, মানে তখন আবার নতুন করে। আর নিউ ট্যাব দিলে নতুন আরেকটা ট্যাবে যায় ওটা না আপনার বোধ শক্তি হিসাবে ঠিক আছে, সেটাই তো। বাট আপনি যদি সেম ট্যাব দিয়ে দেন তাহলে তো ওই লিংক সব একই ট্যাবে চলে যাবে, ইমেইলের পেজে চলে সব একটা। হ্যাঁ তাহলে তো হ্যাঁ তাহলে তো এটা কাজ করতেছে না, কারণ আমার প্রত্যেকটা আলাদা আলাদা পেজ, মানে আলাদা আলাদা টপিকস, নতুন ট্যাব নেই। হ্যাঁ তার মানে হচ্ছে এটা অপশন আছে তো এইজন্য। হ্যাঁ ঠিক আছে এখানে হচ্ছে আওয়ার সার্ভিসের যে পেজ, ওই জায়গায় যে আমার সব সার্ভিস দেখতে পারবে। আবার গুগল অ্যাডের পেজ মানে কি, শুধু গুগল অ্যাডের সার্ভিসে ওখানে যায় দেখতে পারবে। ইউটিউবের পেজ শুধু ইউটিউবের সার্ভিস যায় দেখতে পারবে। আর কোম্পানি ভিজিট, কোম্পানির মেন যে হোম পেজ সেটা ভিজিট দেওয়া হয়েছে, বুঝছেন? ওই জন্য এই সেম পেজ কোনো সময় আমাদের কাজে লাগে না। ওকে আচ্ছা, সেভ বাটন কোন জায়গায়? এই যে সেভ স্যার, এই যে সেভ দেখছেন? হ্যাঁ দেখছি। হ্যাঁ এই যে সেভ অলরেডি হয়ে গেছে, আমি সেভ করেছি। এখন আপনি কি শেয়ার করতে চান কিনা, বা এটা হচ্ছে ইমেল মার্কেটিং করবে, তো এই মার্কেটিং এর পার্টটা আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে? এখন আমি মনে করেন যে ক্লোজ করে দিলাম, লোড নিচ্ছে। আমরা যাব হচ্ছে ইমেলের ভিতরে যাই, একটু রিলোড করি। ক্লাসটা হলো 2 ঘন্টা, আমাদের প্র্যাকটিস করতে লাগবে 4 ঘন্টা। আহা, এটা তো একবার যখন করতে পারবেন তখন তো আর কোনো ঝামেলা নাই, একবার শিখে গেলে তো আপনার ঝামেলা নাই। লোডিং। আচ্ছা, আমরা পরবর্তীতে যে ইমেল মার্কেটিং করাবো তখন ওই বিষয়টা আরো ভালো করে, মানে মার্কেটিং যখন করব, যখন একটা ইমেলে পাঠাবো তখন ওইটা আরো বুঝতে পারবেন। আল্লাহ মানুষের মাঝে ব্রেনে এত কিছু দিয়েছে। আচ্ছা, এই যে দেখছেন আমরা যেটা তৈরি করেছি, বাট এটার একটা নাম দিতে হবে তো আমাদের। কারণ আমি যদি ইউটিউবের জন্য একটা তৈরি করি, গুগল অ্যাডের জন্য একটা তৈরি করি, আমি যদি বিভিন্ন নাম দিতে হবে না, ওই নাম হিসাবে খুঁজে আপনি করেন। আমি এই যে কলমের উপর ক্লিক করব, ঠিক আছে? যে ভেরিফাই সাকসেসফুল হয়ে তারপরে আপনি লোড নিয়ে যাবে। এডিট কলমের উপর চাপ দিছি না, এই যে দেখেন আবার আসছে। এখন ইচ্ছা মতো আবারও এডিট করতে পারবেন আপনি, বুঝতে পারছেন? আপনার ফাইল ঠিক থাকতেছে, আপনার মতো আপনি ইচ্ছা মতো আবার এডিট করতে পারবেন। এই যে জিমেল, এই জায়গায় যে আসছে, আচ্ছা এটার একটা নাম দিতে হবে। এই জায়গায় এটা আপনি ডাউনলোডও করতে পারবেন, এই টেমপ্লেটটা আপনি ডাউনলোডও করতে পারবেন। আচ্ছা, এখানে আপনি দেখেন রিনেম মানে এটার নাম, এই জায়গায় 3 রিনেম করতে পারবেন। সেম আবার ডুপ্লিকেট করতে পারবেন, আবার ডিলিট করতে পারবেন, এটা শেয়ারও করতে পারবেন, এটা দিয়ে ক্যাম্পেইনও করতে পারবেন। একটা টেমপ্লেট তৈরি করার পরে আপনি চাচ্ছেন যে এই টেমপ্লেটটা তৈরি করেছি, এই টেমপ্লেটটা আমি ডুপ্লিকেট করে এই একই টেমপ্লেট আমি শুধুমাত্র কিছুটা চেঞ্জ করে ইউটিউবের
প্যাটার্ন একটা তৈরি করব, বা গুগল অ্যাডের একটা প্যাটার্নের জন্য তৈরি করব, এটা ফেসবুক অ্যাডের প্যাটার্ন, এভাবে আপনার মানে অনেকগুলা করে আপনি রেখে দিতে পারবেন। আপনি শুধু যেটার জন্য মার্কেটিং করবেন ওইটা শুধু সেট করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার কোনোটা দরকার না, আপনি ডিলিট করতে চাচ্ছেন, আপনি ইচ্ছা করলে আপনি সেটা ডিলিট করতে পারবেন। আপনি এই পুরো টেমপ্লেটটাই সরাসরি শেয়ার করতে পারবেন, এই যে শেয়ারে যদি ক্লিক দেই, দেখেন এই যে ইমেলে, ঠিক আছে, মেসেজ দিয়ে সরাসরি এখান থেকে শেয়ার করতে পারবেন। বাট আমরা তো এখান থেকে করবো না, আমরা সিস্টেম ওয়াইজ করবো। বিষয়টা বুঝতে পারছেন? আমরা সিস্টেম ওয়াইজ করবো। আচ্ছা, এখন আমরা একটা নাম দিয়ে রাখি, রিনেম। নাম কি? এটা হচ্ছে আমার এজেন্সির থ্রোতে, হ্যাঁ, এটা এজেন্সির জন্য আমি মার্কেটিং করবো, সাপোজ মনে করেন এজেন্সি।